বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা তাকুলু সালাসা ইনতাহু খায়রাল লাকুম। আল আয়াহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মনোনীত দিন মানব জাতির উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। সেই দিন হচ্ছে মধ্যম পন্থা, যেই দিনে নেই বাড়াবাড়ি আর নেই কোনো রকমের ত্রুটি ঘাটতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে বড় সহজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন আদ-দীন ইউসর, দিন হচ্ছে বড় সহজ। দিন ইসলাম তার প্রত্যেকটি বিধি বিধান, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হিদায়াতনামা, দিক নির্দেশনা, ইসলামিক শিক্ষা হচ্ছে বড় সহজ। জানাও সহজ, মেনে নেওয়াও সহজ, পালন করাও সহজ। দিনে ইসলামে এমন কোনো আকিদা, দিনী বিশ্বাস অথবা ইবাদত অথবা বৈধ অবৈধ হুকুম আহকাম, হালাল হারাম, এমন কোনো কঠিন বিষয় নেই যেটা পালন করা মানুষের জন্য মুশকিল হয়। আজকের বিষয়বস্তু হচ্ছে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, বাড়াবাড়ি সম্পর্কে, বিশেষ করে দিন নিয়ে বাড়াবাড়ি সম্পর্কে। দুনিয়ার ক্ষেত্রে মানুষ বাড়াবাড়ি করে থাকে, তবে একজন মুসলিমের দুনিয়া দিন থেকে পৃথক নয়। এই জন্য দিনের সম্পর্কে, ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি বা ইসলামের দৃষ্টিতে বাড়াবাড়ি করা, এই বিষয়টি আলোচনা করতে গিয়ে দুনিয়ার বিষয়গুলিও আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন কারীমের একাধিক আয়াতে বাড়াবাড়ি নিষেধ করেছেন, এবং এই বাড়াবাড়ি হচ্ছে বিজাতিদের চরিত্র, আদর্শ। ইহুদি, নাসারা এবং যেসব জাতি বিগত যুগে চলে গেছে তাদের চরিত্র, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে। কিন্তু দিন ইসলামে বাড়াবাড়ি বর্জনীয়। এই বাড়াবাড়ির
বেশ কিছু নজির উদাহরণ আল্লাহ পাক কোরআনে কারিমে পেশ করেছেন, যেগুলি আগের লোকেরা করেছে আর সেগুলি থেকে সতর্ক করেছেন। আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাড়াবাড়ি হোক, হালাল হারাম বৈধ অবৈধর ক্ষেত্রে বাড়াবাড়ি হোক, মানুষের অধিকার প্রাপ্যের ক্ষেত্রে বাড়াবাড়ি হোক, আদান প্রদানের ক্ষেত্রে বাড়াবাড়ি হোক, যেভাবে কোনো ক্ষেত্রেই হোক বাড়াবাড়ি দিন ইসলামে বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর ৭১ ইরশাদ করছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাব ধারণকারী জাতি। আহলি কিতাব ইহুদিদেরকে আর খ্রিস্টানদেরকে বলা হয়েছে। মুসা আলাইহিস সালামের ওপর কিতাব তাওরাত নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার ইহুদিরা, তাদেরকে বোঝানো হয়েছে। ঈসা আলাইহিস সালামের ওপর ইনজিল নাযিল হয়েছে, আল্লাহ পাকের আসমানি কিতাব, তারা ইনজিলে বিশ্বাসী হওয়ার দাবিদার, ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার। সুতরাং তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে ওই সব মানুষরা যাদেরকে কোন যুগে কিতাব দেওয়া হয়েছিল। কিতাব তো আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের পরিভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায়, দ্বীন ইসলামের পরিভাষায় মুসলিমদেরকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, শেষ উম্মতকে আহলে কিতাব বলা হয় না, কোরআন এবং সুন্নাহর অনুসারী। আহলে কিতাবদেরকে আল্লাহ সম্বোধন করে বিশেষ করে বলেছেন এই জন্য যে আহলে কিতাবরা বাড়াবাড়ি করেছে, আর এই জাতিগুলি বর্তমানে বিদ্যমান রয়েছে পৃথিবীতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে তো এই জাতিগুলি ছিল, আর 1400 বছর আগে রাসূলুল্লাহ আমলেই তারা বাড়াবাড়ি, তার আগেই বাড়াবাড়ি করে ফেলেছিল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন, হে আহলে কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের বিষয়ে, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। গুলু মানে বাড়াবাড়ি করা, মুজাওয়াজাতুল হাদ সংজ্ঞা আসবে আলেমদের ভাষায়, সীমা লঙ্ঘন করা। আপনার যে সীমানা আছে, যার যেখানে সীমানা আছে সেখানে থাকাটাই হচ্ছে আপনার জন্য কল্যাণকর, তাতে দিন দুনিয়ার কল্যাণ রয়েছে। যখন সীমানা অতিক্রম করবেন তখন আপনি বাড়াবাড়ি করলেন, তাতে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন, অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন। যে কোনো জায়গায় আপনারা চাকরি করেন, সেখানে আপনার কর্মের একটা ক্ষেত্র আছে, আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, অন্যর কাজে আপনি যেন না, অন্যের যে ময়দান রয়েছে, ফিল্ড রয়েছে, ওখানে আপনি যেন না। ও আসছে না, করছে না, ওর কাজ কতটা হইলো না হইলো, কি করে না করে, ওর উপরে যে ফোরম্যান সুপারভাইজার সে করবে। যদি আপনাকে ফোরম্যান সুপারভাইজার করা হয় তাহলে আপনার ক্ষেত্র ওইটা, কিন্তু আপনি সঙ্গী ওর, এই করতে গিয়ে সম্পর্কের অবনতি ঘটে। এগুলো দুনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। আপনার নিজের সীমানা, আপনি নিজের সীমানায় কাজ করেন, নিজের চরকায় তেল দেন, এই কথাটি এই মর্মে বলা যেতে পারে। আপনি আপনারকে নিয়ে ব্যস্ত থাকেন। লা তাগলু ফি দীনিকুম, দিনের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আর আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা ছাড়া, ন্যায়সঙ্গত কথা ছাড়া অন্য কোনো কথা বলিও না। তার মানে এটা একটা দিক বাড়াবাড়ি, যে আল্লাহ সম্পর্কে ন্যায়সঙ্গত কথা ছাড়া, সত্য কথা ছাড়া, হক আল্লাহ প্রদত্ত, আল্লাহ নাযিলকৃত কথা ছাড়া, আকীদা ছাড়া অন্য কোনো কথা বলা হচ্ছে বাড়াবাড়ি। আল্লাহ সম্পর্কে এমন বিশ্বাস রাখা যা সত্য নয়, বাস্তব নয়, আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ সম্পর্কে, আল্লাহ পাক সম্পর্কে, আকীদা সম্পর্কে, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে এমন কোনো কথা বলা যার কোনো সনদ, দলিল, প্রমাণ কোরআন এবং সুন্নাহ নেই, এটা বাড়াবাড়ি। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে সত্য কথা ছাড়া, ন্যায়সঙ্গত কথা ছাড়া অন্য কোনো কথা বলিও না, না হলে বাড়াবাড়ি হবে। বাড়াবাড়ি এটা একটা দিক। তারপরে কিছু নজির আল্লাহ পেশ করছেন। ইন্নামাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, নিঃসন্দেহে মসিহ মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল। ওয়া কালিমাতুহু, আল্লাহ পাকের একটি শব্দ, একটি বাক্য। কালেমা মানে শব্দ, কখনো কখনো বাক্যের অর্থ হয়, ভাব অর্থ। আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের প্রেরিত তিনি, মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে তাকে প্রেরণ করা হয়েছে। সুতরাং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের রসুল না বলে অন্য কিছু যদি বলো বাড়াবাড়ি হবে। রসুল্লাহ বলবে,
তার একটি কালেমার দ্বারা তিনি সৃষ্টি হয়েছেন। কালিমাতুহু, কোন হও তুমি, বিনা বাপে, বিনা যে পার্থিব উপায় রয়েছে স্বামী স্ত্রীর মিলন সেটা ছাড়া, কোন তুমি এসো পৃথিবীতে। এর দ্বারা কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, যা আল্লাহ পাক নিক্ষেপ করেছিলেন মারিয়াম আলাইহিস সালামের উদ্দেশ্যে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে। ও রূহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের স্পেশাল রূহ। ফাআমিনু বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তার রাসূলগণের প্রতি বিশ্বাস করো। ওয়ালা তাকুলু সালাসা, আর তোমরা বলিও না যে তিন ইলাহ রয়েছে, তিন মাবুদ রয়েছে, তিন খোদা রয়েছে, তিন উপাস্য রয়েছে, সব কথা বলিও না। তিন বলিও না, বরং এক বলবে। তো এক বলা হচ্ছে হক, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ। হ্যাঁ, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, আল্লাহ পাক বলছেন স্বয়ং সূরা নাহলে রয়েছে, লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, দুই ইলাহ সাব্যস্ত করিও না, দুই মাবুদ উপাস্য ধরিও না, একের জায়গায় দুই চলবে না। তাহলে খ্রিস্টানদের তিন, আবার তৃতীয়বাদ অচল, বাড়াবাড়ি। ওয়ালা তাকুলু সালাসা, তিন বলে বাড়াবাড়ি করিও না ধর্মের নামে। ইনতাহু খায়রাল লাকুম, তোমরা বিরত থাকো, বাদ দাও এরকম বাড়াবাড়ি। খায়রাল লাকুম, এটাই তোমাদের জন্য মঙ্গলজনক, এতেই তোমাদের কল্যাণ রয়েছে ইহকাল পরকালের। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিঃসন্দেহে আল্লাহ এক উপাস্য, এক মাবুদ, এক। এটা হচ্ছে হক, এটা হচ্ছে মধ্যম পন্থা। নাস্তিকতা নেই বলা বাড়াবাড়ি একদিকে, আর একদিকে একের জায়গায় দুই, তিন, 33 কোটি। হ্যাঁ, আর যত মাজার, যত দরগা, তত এলাহ, তত তাদের জন্য ইবাদত, এগুলি বাড়াবাড়ি, গলু ধর্মে বাড়াবাড়ি। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক ইলাহ। সুবহানাহ, তিনি পাক পবিত্র শরীক থেকে, সমস্ত রকমের ত্রুটি থেকে। বিশেষ করে যে বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন, আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, তার সন্তান হওয়া থেকে তিনি পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। তার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান সাব্যস্ত করা, ছেলে মেয়ে সাব্যস্ত করা হচ্ছে বাড়াবাড়ি। সুতরাং মক্কার মুশরিকেরা ফেরেশতাকে, মালায়েকাকে আল্লাহর কন্যা বলে বাড়াবাড়ি করেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করেছে ধর্মের নামে। ইহুদিরা ওজাইরকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করেছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছুই রয়েছে সবকিছুর মালিক আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। বাড়াবাড়ি সম্পর্কে একটি আয়াত সূরা নিসার, সূরা মায়দা আয়াত নম্বর 77, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী তুমি জানিয়ে দাও, ইয়া আহলাল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, বিশেষ করে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, এদেরকে সম্বোধন করে বলো, কারণ এরা ধর্মের নামে বাড়াবাড়ি করেছে। এদের কাছে সত্য দিন নাজিল করা হয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, ইনজিল আর তাওরাতের মাধ্যমে। তারপরে তারা বাড়াবাড়ি করেছে, তাদের কিতাবে বিকৃত করে তাওরাত ইনজিলে কিছু বাড়িয়েছে, কিছু কমিয়েছে। আর এক বাড়াবাড়ি, তাহরিফ, রদবদল করা, খেয়াল খুশি, তাতে কাটাই ছাটাই করা, কিছু বাড়ানো কিছু কমানো। ইয়া আহলাল কুল, হে নবী জানিয়ে দাও, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, সত্য পন্থা ছাড়া তোমরা তোমাদের ধর্মের বিষয়ে, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওম, আর এমন সম্প্রদায়ের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। কাদ দাল্লু মিন ক্বাবল, এর পূর্বে যারা পথভ্রষ্ট গুমরাহ হয়ে গেছে। তাহলে তোমাদের পূর্বপুরুষরা যদি ধর্মের নামে পথভ্রষ্ট হয়ে থাকে, গোমরাহ হয়ে থাকে, রাস্তা হারিয়ে গিয়ে দিয়ে থাকে, আদাল্লু মিন ক্বাবল ওয়া আদাল্লু কাসীরা, শুধু তারা পথভ্রষ্ট হয়নি, বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, পথভ্রষ্ট করেছে। আদাল্লু আন সাওয়াইস সাবিল, আর সরল পথ থেকে তারা নিজেরা সরে গেছে, বিভ্রান্তির শিকার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি বাড়াবাড়ি থেকে সরাসরি নিষেধ করেছে। লা তাগলু ফি দীনিকুম, লা তাগলু ফি দীনিকুম, দুটো আয়াতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস শোনায়। তারপরে বাড়াবাড়ি সম্পর্কে, বাড়াবাড়ি বিভিন্ন ধরন, প্রকরণ, বাড়াবাড়ির কুপ্রভাব ইত্যাদি, এসব বিষয়গুলি আপনাদের সামনে যতটা সময় সাধ্য দেয় পেশ করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। সাহাবীরা হজের মৌসুমে একটু বড় বড় পাথর জামরাকে মারার জন্য নিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে সতর্ক করে, সুম্মা ক্বালা ইয়া আইয়ুহান নাস, তার ওই অংশটুকু বলছিলাম হাদিস, হে মানুষ, ইয়াকুমুল গুলু, সাবধান তোমরা বাড়াবাড়ি থেকে। ইয়াকুম মানে সাবধান, ওয়াল গুলু বাড়াবাড়ি থেকে। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বের যেসব লোকেরা ছিল তাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধ্বংস করেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে, ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়েছে। আজকাল ধ্বংস হয়েছে শব্দটি যদি ব্যবহার করি, বাক্যটি ব্যবহার করি, তো অধিকাংশ মানুষের ব্রেন কোন দিকে যায়, যে লুত আলাইহিস সালাম জাতির মতো ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালাম জাতির মতো ডুবে ধ্বংস হয়েছে, ফেরাউন আর তার সেনাবাহিনীর মতো ডুবে ধ্বংস হয়েছে, অথবা আদ আর সামুদের মতো ধ্বংস হয়েছে। এই ধ্বংস মানে জানের ধ্বংস হওয়া, ধন সম্পদের ধ্বংস হওয়া, দেশ ধ্বংস হওয়া, এগুলিকেই ধ্বংস মনে করে। কিন্তু এর চেয়ে বড় ধ্বংস হচ্ছে তার দিন ধ্বংস হয়ে যাওয়া, তার জান্নাত থেকে তার হাত ধুয়ে না বঞ্চিত হওয়া, তার চিরকালের জাহান্নামে হওয়া, কাফের মুশরিক হয়ে মারা যাওয়া, এটা সবচেয়ে বড় তার ধ্বংস হওয়া। এটাকে সবসময় মনে মগজে বসিয়ে নেন যে কোরআন এবং হাদিসের আলোকে ধ্বংসের বাক্যটি যে ব্যবহার করা হয়েছে, সবচেয়ে বড় ধ্বংসাত্মক বিষয় হচ্ছে বা ধ্বংস হওয়া হচ্ছে মানব জীবনে তার ইহকাল পরকালে আল্লাহর গজবের হকদার হয়ে যাওয়া। আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের আযাব অবধারিত হয়ে যায় কোনো জাতির জন্য দুনিয়া আখিরাতের। যতদিন দুনিয়ায় থাকে, হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি, ততদিন আল্লাহ পাকের কাছে অভিশপ্ত। আল্লাহ তাদেরকে দেখতে পারেন না, নিকৃষ্ট আল্লাহ পাকের নজরে। আর যখন আল্লাহ পাক ধরে নেন বা ধ্বংস করে দেন বা দুনিয়া থেকে মারা যায়, যেভাবে হোক না কেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে যায়, পরকালের আযাব শুরু হয়ে যায়। এই হচ্ছে সবচেয়ে বড় ধ্বংস হওয়া। তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে, ইহুদিরা ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে, কারণ জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে। মাতাউন কালিল, অল্প কিছুদিনের ধন সম্পদ আর ভোগবিলাস আর নেতৃত্ব আর ক্ষমতা আর দুনিয়ায় দাপট, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আর তারপরে শেষ পরিণাম চিরকাল জাহান্নামে থাকতে হবে। যতই বড় শাসক হোক না কেন, আর যতই বড় ক্ষমতার মালিক হোক না কেন, আর যতই বড় ধনাঢ্য হোক না কেন, কিন্তু মাতাউন কালিল, অল্প দিনের ভোগের সামগ্রী। আল্লাহ বলছেন কত ভোগ করবে ইয়াজিদের মতো লোক। তার সম্পর্কে বাড়াবাড়ি হয়েছে, দুই দিক থেকে বাড়াবাড়ি হয়েছে। যারা পক্ষ নিয়েছে হয়তো তারা বাড়াবাড়ি করেছে, আর যারা বিপক্ষে আছে তারা চরম বাড়াবাড়ি করেছে, যার ফলে বাড়াবাড়ি করে তারা তাকে কাফের আর ইসলাম থেকে বের করে দেওয়া, আর সমস্ত রকমের মিথ্যা আর কিছু মরিচ মশলা দিয়ে তার উপর অপবাদ দেওয়া, সবকিছুই বৈধ করে নিয়েছে। আর বছরে একবার এটা করতে হবে। বাড়াবাড়ি করতে গিয়েই ধ্বংস হয়েছে এইরকম দুটি জাতি। কিন্তু জানেন, অল্প বয়স পেয়েছে মাত্র, এত দুনিয়ার আর গদির আর নেতৃত্বের লোভ লালসা করে আর শত্রু প্রতিপক্ষকে দমন করতে গিয়ে আর দমন নীতি অবলম্বন করে তারপরে কিছুই পায়নি, মাত্র কিছু দিনের নেতৃত্ব আর তারপরে কিছুই পায়নি। সুবহানাল্লাহ, দুনিয়া শেষ, তারপরে আফদা ইলা মা কাদ্দাম, যা করেছে তা পেয়ে গেছে। সকলে যা করেছে তা পেয়ে গেছে, ভালো করলে ভালো অবশ্যই পেয়েছে, আর মন্দ করলে অবশ্যই তা পেয়েছে। আর শুধু তার কথাই বলছে না, সকলের কথা বলছে। আপনার কথাও বলছে আর আমার কথাও বলছি। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালমন্দ করে লাভ না, গালমন্দ করি না। ফাইন্নাহু কাদ আফদা ইলা মা কাদ্দাম, যা করেছে অগ্রিম যা পাঠিয়েছে আল্লাহ পাকের কাছে, পাপ পাঠিয়েছে কি নেকি পাঠিয়েছে, পুণ্য পাঠিয়েছে, আফজা সেখানে পৌঁছে গেছে। জান্নাতে যাওয়ার কাজ পাঠিয়েছে, আকীদা আমল পাঠিয়েছে, জান্নাতে রাস্তায় পৌঁছে গেছে। আর যদি জাহান্নামে যাওয়ার কাজ আর আকীদা আর বিশ্বাস আর আমল আর আখলাক যদি পেশ করে থাকে, অগ্রিম পাঠিয়ে থাকে আল্লাহ পাকের কাছে তার কর্মলিপিতে, আমল নামাতে, তাহলে আফজা পৌঁছে গেছে সেখানে। তোমার ভালো মন্দ বলে লাভ নেই। বিশেষ করে মন্দ বলতে নিষেধ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো বলছিলাম কি, বাড়াবাড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধ্বংস হয়েছে আগের জাতিরা বাড়াবাড়ি করার কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, বর্ণনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাকাল মুতানাত্তিউন,
যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তারা ধ্বংস হয়েছে, তাদের সর্বনাশ হয়েছে, হালাকা, ধ্বংস হয়েছে। দুনিয়ার কিছু দিনের ভোগ বিলাস আর খুব আয়েশ আরামের জীবন পেয়েছে, টাকার অভাব নেই, আরামের অভাব নেই, যেখানে হাত দিয়েছে সেখানে ফলন, এতে ধোকা খাওয়ার কিছু নেই। এটা সবাইকে আল্লাহ দেন। দুনিয়া কাফেরকেও দেন আর মমিনকেও দেন, সৎকেও দেন আর অসৎকেও দেন, ভালোকেও দেন মন্দকেও দেন, চরিত্রহীনকেও দেন, সবাইকে আল্লাহ দেন। আল্লাহ দ্রোহী নাস্তিক আল্লাহকে রাত দিন গাল দেয়, তাকেও আল্লাহ দেন। কারণ দুনিয়া আল্লাহ পাকের কাছে তুচ্ছ, আর দুনিয়া বদলার জগতও নয়, দুনিয়া প্রতিফলের জন্য নয় যে প্রতিফলন এখানেই হবে। দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন খেলনা ঘরে ছেড়ে রেখেছেন। কেমন খেলা করো দেখি, দুনিয়ায় ভাঙচুর করো, নাশকতার কাজ করো, দুনিয়ায় আল্লাহ দ্রোহিতা করো, নাকি আল্লাহর আনুগত্য প্রকাশ করো, এটাই দেখতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে কত ভালো কাজ করে আসতে পারে, কে কত ভালো কাজ করে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। কালাহা সালাসান, তিনবার করে হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। এই তানাত্তু কাকে বলা হয়? বলছেন আত-তাশাদ্দুদ ফি গায়রি মাওযি'i তাশদীদ, যেখানে ইসলামে কঠোরতা নেই সেখানে কঠোরতা অবলম্বন করা, যেখানে সহজ করা হয়েছে আপনি কঠিন করে দেবেন, এটা হচ্ছে তানাত্তু, এটা হচ্ছে বাড়াবাড়ি, কঠোরতা নেই। এর মানে এই নয় যে আপনাকে কঠিন লাগছে বলেই সেটা হচ্ছে বাড়াবাড়ি আর সেটাই কঠোরতা, না, এরকম নয়। যে ফজর নামাজ পড়ে না, তাকে ফজর নামাজ পড়ে তাকে কঠোরতা লাগছে, জামাতে ফজরে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম হয় না, ছোট রাত, আর টেনশনে আছি, ব্যাচেলর মানুষ, অবিবাহিত মানুষ, অথবা ফ্যামিলি দূরে আছে, অনেক চিন্তায় আছি, এই সেই, ঘুম হয় না, আর ফজরে কেউ যদি যেতে বলে ফজরে না গেলে আপনার মধ্যে মোনাফিকি চরিত্র রয়েছে, মোনাফিকি মুক্ত হইতে পারবো, যে বাড়াবাড়ি কথা না, কখনো বাড়াবাড়ি নাই। নামাজ ত্যাগ করলে কুফরি হয়ে যায়, কখনো বাড়াবাড়ি কথা নেই, কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। আপনি আপনার প্রকৃতিকে বিকৃত করে ফেলেছেন পাপ দিয়ে, অন্যায় দিয়ে, যার ফলে আপনাকে বাড়াবাড়ি লাগছে। তো যেখানে ইসলামে কঠোরতা নেই সেখানে যদি কঠোরতা অবলম্বন করেন, এটা হচ্ছে তানাত্তু, বাড়াবাড়ি করা, এটা হচ্ছে গুলু। আর এমনিতে আপনি নিজের পক্ষ থেকে আপনার রুচিতে বাড়াবাড়ি না, আপনার রুচির ওপর কোনটা বাড়াবাড়ি আর কোনটা ঘাটতি, কোনটা কমতি, এসব ছেড়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক তার সীমারেখাও নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি থেকে সতর্ক করেছেন। আর বাড়াবাড়ি করতে গিয়ে মুসলিম জাতিতে শিরকের অনুপ্রবেশ ঘটেছে, বিদাত বহু রকমের, ঘরে ঘরে বিদাত, মগজে মগজে বিদাত ঢুকে পড়েছে। আর এই বাড়াবাড়ির পরিণতি হিসাবে খারিজিরা বেরিয়েছে। বাড়াবাড়ি করতে গিয়ে বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়েছে। বাড়াবাড়ি করতে গিয়ে এই ধর্মের নামে অন্ধত্ব সৃষ্টি হয়েছে, তাকলিদ আমা, আর তাআসসুব, গোঁড়ামি, পক্ষপাতিত্ব, তরফদারি করা। আমি যেটা আছি সেটাকে হক মানিয়ে নেব, যেইভাবে হোক না কেন, আমারটাকে সত্য বলে প্রমাণ করতে হবে, যে কোনো উপায় হোক না কেন। এই মন মানসিকতা মুসলিম সমাজের অধিকাংশ লোকদের ধর্মের নামে। কেন? তো আমি যেই দলে আছি সেটার ভুলকেও কোনো রকম ব্যাখ্যা করেও সেটা ঠিক রাখবো। আমি যেই পন্থে আছি অথবা যেই দলের বিরোধিতা আছি, আমার টার্গেটটাকে আমি ঠিক রাখবই, যেইভাবে হোক না কেন। অথচ তারাও বাড়াবাড়ি করছে। হ্যাঁ, তাদের মধ্যে বেশ কিছু বাড়াবাড়ি, কিন্তু নিজের বাড়াবাড়ি নজরে আসে না, অন্যদের বাড়াবাড়িটা শুধু নজরে আসে। আজকাল সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের নিজের দোষ নিজে নজরে আসে না। আমার মধ্যে ত্রুটি রয়েছে, সেটা আমার নজরে আসে না। আপনার মধ্যে ত্রুটি রয়েছে, ও নিজে নজরে আসে না। আপনার পরিবারের ত্রুটি রয়েছে, নজরে আসে না। অপরের পরিবার কি করছে ওইটা নজরে আসছে। জনসাধারণ প্রজাতে ত্রুটি রয়েছে, এইটা নজরে আসে না। সরকার কি করছে, প্রশাসন কি করছে, ওইটা নজরে আসছে। আবার এর বিপরীতটাও, প্রশাসনের নিজের ভুল ত্রুটি নজরে আসে না, তাদের জনসাধারণ কি করছে ওইটা নজরে আসছে। যার ফলে সমস্যার সমাধান হয় না, আল্লাহর জমিনে শান্তি কায়েম হয় না। বাড়াবাড়ি থেকে সকল স্তরের লোকেরা যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে শান্তি কায়েম হবে না।
আর সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলামে নেই বাড়াবাড়ি, আর নেই আপনার রুচির ওপরে ছেড়ে দেওয়া, যে যেটা ইচ্ছা মনে করবেন, ওই রুচি মনে করবেন যে এটা রুচির খেলাফ হচ্ছে সেজন্য বাড়াবাড়ি করে দিলাম, এইটাও নেই। ইসলাম আল্লাহ পাকের পূর্ণাঙ্গ জীবন বিধান সম্পূর্ণ করে দেওয়া ওহির মাধ্যমে, আর কারো কাছে ওহি আসবে না। ওহির দরজা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে বন্ধ হয়ে গেছে। দিন কমপ্লিট হয়ে গেছে। দিনে আর কিছু বাড়াবার রাস্তা নেই, এই রাস্তায় বাড়াবাড়ি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় শোনাচ্ছেন। আব্দুল্লাহ আব্বাস শুনছেন খুতবা, আর খুতবা দিচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু ইয়াকুলু আলাল মিম্বার, মিম্বারে চড়ে খুতবা দিচ্ছেন। সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল লা তুতরুনি কামা আতরাতিন নাসা ঈসা ইবনে মারইয়াম, আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না, অথচ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, তার প্রশংসা সম্পর্কে বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক যে কত মর্যাদা দান করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তার ক্ষেত্রেও আবার একটা সীমানা আছে। ওর পরে যদি বাড়াবাড়ি করেন তো আল্লাহর হক তখন কাড়া শুরু করবেন, আল্লাহর হকে ডাকাতি করা শুরু করবেন, আল্লাহর হক চুরি করে তখন অন্যকে দেওয়া শুরু করবেন। এইভাবে বাড়াবাড়ি করেছে রাসূল সম্পর্কে। আর এই আশঙ্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার ফলে 1400 বছর আগে সতর্ক করে, যখন সাহাবীরা বাড়াবাড়ি করেননি তার সম্পর্কে, তখন তিনি ভবিষ্যৎবাণী করছেন আর তাদেরকে সতর্ক করছেন। মানে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষকে সতর্ক করছেন, বিশেষ করে প্রত্যেক মুসলিম যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, কোরআনে কারীম বিশ্বাসী, তাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছে লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করেন, কামা আতরাতিন নাসারা, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের গোলাম আর তার রাসূল করলেন। তারা ইবনুল্লাহ করে দিল, আল্লাহর পুত্র বানিয়ে দিল। বাড়াবাড়ি করেছে, আমার সম্পর্কে বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আনা আবদুহু, আর অন্যের ফাইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি একজন বান্দা, আমি হচ্ছি তার বান্দা, আল্লাহ পাকের গোলাম। আব্দ গোলাম কোনদিন মনিবের মালিকের অংশীদার হইতে পারে না, পার্টনার হইতে পারে না। আমি গোলাম তার, আল্লাহ পাকের গোলাম, শ্রেষ্ঠ গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ বলছে। মেরাজের ক্ষেত্রে আল্লাহ পাক, ইসরার ক্ষেত্রে আল্লাহ বলছেন আব্দ তার বান্দা। আমি 7 আকাশেও যদি নিয়ে আসি, সিদরাতুল মুনতাহাতেও নিয়ে আসি, আমার বান্দা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, যদিও তার কাছে জিবরাইল সকাল সন্ধ্যা বহুবার যাচ্ছে হয়তো, আর কোরআন নাযিল করছি, তারপরও তিনি বান্দা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপর কোরআন নাযিল করছেন। ফাওহা ইলা আবদিহি মা, যদিও তার কাছে ওহী করছি, আল্লাহ পাক ওহী করছেন, তারপর সে কে? আল্লাহ বলছেন বান্দা, তার বান্দার কাছে আল্লাহ পাক ওহী করেছেন। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ইবাদত করছেন, সবচেয়ে সুন্দর ইবাদত করছেন। তারপরে সূরা আল্লাহ তাকে বলছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, যাতে বাড়াবাড়ি নেই। আমি হচ্ছি তার বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলবে যখন আমার নাম আসবে বা আমার আলোচনা আসবে, মুহাম্মদকে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন কালেমাতে শিখাইল না? আর আল্লাহর নূর ও নূরহু, আল্লাহর নূর, আর তিনি জীবিত আমাদের মতোই, তার কাছে বিবিদেরকে পেশ করা হয়, নাউজুবিল্লাহ। এসব কথা কেন বললেন না? বাড়াবাড়ি না? তিনি আলেমুল গায়ব, অদৃশ্যের খবর রাখেন, তিনি সব জায়গায় হাজির হয়ে যান, মিলাদ মাহফিলে হাজির হয়ে যান, সেই জন্য কিয়াম করতে হয়, দাঁড়িয়ে যেতে হয়, না হলে বেয়াদবি হয়ে যাবে। কেন বললেন না আল্লাহ পাক এই সব কথা কোরআন কারীমে, রাসূলের হাদিসে? কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে অসম্পূর্ণ রেখে দিলেন। আরে আকীদার বিষয়ে রাসূলের মর্যাদা আর অস্পষ্ট রেখে দিলেন, যে নবী হাজির হন এরকম দিনের মজলিস হলে, আর আরবি সালামু আলাইকা করলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা করলে নবী হাজির হয়ে যান আর সবকিছু জানতে পারেন। আর তারপর আল্লাহ বলবেন না, তার রাসূলও বলবেন না? তাই অসম্পূর্ণ দিন নাকি? তাহলে বাড়াবাড়ি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না। আর একটি হাদিস শোনায়, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। যে হাদিস রয়েছে যে কিছু সাহাবীরা বললেন, ইয়া সাইয়্যিদানা ওয়াবনা সাইয়্যিদানা ওয়া ইয়া খায়রানা ওয়াবনা খায়রানা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে গিয়ে বললেন, হে আমাদের নেতা। সৈয়দ মানে নেতা, কিন্তু as-sayyid, as-sayyid সত্যিকার অর্থে সৈয়দ, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সত্যিকার অর্থে মওলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যদিও মওলার আরো কিছু অর্থ রয়েছে যেগুলি সীমিত অর্থে মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে, ওই রকম সৈয়দ। সৈয়দ আজকাল সারের ক্ষেত্রে, আজকাল সার যে পশ্চিমারা সার শিখিয়ে দিয়েছে, পশ্চিমারা সার শিখিয়েছে। আলিগড়ের প্রতিষ্ঠাতা যখন আলিগড় প্রতিষ্ঠা করলো, সৈয়দ কি বলছে, সৈয়দ বেরেলভি, তো ওকে করলো কি স্যার সৈয়দ। ওই সার উপাধিটা ইংরেজরা দিয়ে গেছে ভারত উপমহাদেশে, এখনো বড় থেকে সার সার। ওই সারের আরবি হচ্ছে সৈয়দ, সারের আরবি হচ্ছে। এমনি শব্দের দিক থেকে সার বলছেন, ইংরেজিতে সার বলছেন, আরবিতে সৈয়দ চলবে না? চলবে, হ্যাঁ। কিন্তু সত্যিকার অর্থে সৈয়দ আল্লাহ পাক। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সম্বোধন করে সাহাবী বলল, জিয়া সৈয়দানা, হে আমাদের নেতা, আমাদের মালিক, ওয়াবনা সৈয়দানা, এবং আমাদের মালিকের নেতার সন্তান। তারপরে ইয়া খায়রানা, হে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই কথা বাড়াবাড়ি নেই। ওয়াবনা খায়রানা, এবং আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। তার বাবা আব্দুল্লাহ, তিনিও সর্বশ্রেষ্ঠ না? আর দাদা আব্দুল মুত্তালিব, তার চেয়ে তো অনেকে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তারা ঈমান আসেনি জাহিলিয়াতের যুগে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো কি করে? তাহলে কথাটাতে বাড়াবাড়ি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, এটা ভালো কাজ করলে না কিন্তু এইভাবে আমাকে সম্বোধন করে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি, আমি পছন্দ করি না যে আমার যে মর্যাদা রয়েছে, আমার যে স্থান রয়েছে, সেখান থেকে আমাকে উপরে উঠাবে। আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, যেখানে আল্লাহ পাক আমাকে নামিয়েছেন। আমাকে আল্লাহ নামিয়েছেন কোথায়? রাসূলুল্লাহ আর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সেখান থেকে উপরে উঠাইবে আল্লাহর নূর। তিনি মারা যান নাই, আমাদের মতো জীবিত আছেন। তারপর তিনি উম্মতের সব খোঁজ খবর রাখেন, আরো যত কিছু বলতে হয়। তারা বাড়াবাড়ি করলেন। এই বাড়াবাড়ি বিজাতিদের রোগ আগের যুগ থেকে শুরু হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সহিহ বুখারী মুসলিমের রয়েছে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যে সব জাতিরা ছিল তাদের তোমরা এমন একটা যুগ আসবে, সেই যুগে অন্ধ অনুসরণ করবে, অন্ধ অনুসরণ করবে। শিবরান বে শিবরিন, একেবারে পুরোপুরি শিবির বলা হয় এক বিগত, একটু পার্থক্য থাকবে না। ওরা যদি আধা আধা বাড়াবাড়ি করে থাকে, ওদের ওইভাবে করবে, অনুসরণ করবে। ওরা যে পাপগুলি করেছে তোমরা পাপ করবে, ওরা যে ভ্রান্ত আকীদা রাখে সেই ভ্রান্ত আকীদা তোমাদের মধ্যে ঢুকে পড়বে। ওরা শিরক করে, তোমরাও শিরক করবে। ওরা কুফরি করেছে, তোমরা কুফরি করবে। ওদের বাড়িতে যেসব পাপ হয়, মুসলিমদের বাড়িতে ওই সব পাপ হয়। ওদের প্রচার মাধ্যমে যেসব পাপ ছড়ানো হয়, পত্র পত্রিকা আর টিভিতে আর রেডিওতে, ওই সব পাপ ছড়ানো মুসলিমদের প্রচার মাধ্যম দিয়ে হয়। তো লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, দু চারটা আকীদার বিষয় বলেননি। সার্বিক জীবনে প্রতিটি ক্ষেত্রে মুসলিমরা ধীরে ধীরে আগের যুগের কাফের আল্লাহদ্রোহী যারা ছিল তাদের অন্ধ অনুসরণ করবে। ভবিষ্যৎবাণী 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিরান বিজারান, এক হাত যদি বেড়ে থাকে ওরা তোমার এক হাত বাড়বে। হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, অন্য রিওয়ায়াতে লাউ দাখালু জুহরা দাব্বিন, যদি তারা সান্ডার গর্তে ঢুকে। ইহুদি নাসারা আগের জাতিরা সান্ডার গর্তে, সান্ডার গর্ত আঁকা বাঁকা সোজা থাকে না, বড়ই ঢোকা কষ্টকর। ওতে যদি তারা ঢুকে পড়ে, তোমরা অন্ধ। এখানে যখন ওরা ঢুকেছে তার মানে এতেই কিছু আছে, আমরাও ঢুকবো। আজকে দেখেন শিক্ষার ময়দানে চলে যান, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষা মুসলিম সমাজের শিক্ষা কোন শিক্ষা? যে শিক্ষা পশ্চিমা দেশে আছে। সিলেবাস কোন সিলেবাস? যে সিলেবাস ইউরোপ আর পশ্চিমা দেশগুলিতে আছে, তাই না? শিক্ষা কাঠামো একই রকমের, সহশিক্ষা একই রকমের, অশ্লীলতা একই রকমের, 19-20, ঠিক কিনা? তারপরে আল্লাহদ্রোহিতা ওখানেও আছে। আল্লাহদ্রোহিতা মুসলিম সমাজের মুনাফিকদের মধ্যে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অন্ধ হয়ে তাদের গর্তে ঢুকবে। যেসব পাপ কাফের মুশরিকরা নোংরামি করে, ওইসব কথা মুসলিমরা করার জন্য, বৈধতার জন্য জিজ্ঞেস করে।
তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের ওপর, মুসলিম দেশের অর্থনীতি সুদের ওপর দাঁড়িয়ে আছে। বলেন দেখি, পরিবারে বেপরদা ওদের মেয়েরা, মুসলিমদের মেয়েরা, ওদের মেয়েরা পূর্ব থেকে পশ্চিম লেখাপড়ার জন্য হোক আর ভ্রমণের জন্য, ট্যুরের জন্য যেখানে হোক দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মুসলিম মেয়েকে সুদূর বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আরো বিভিন্ন দেশ থেকে, কোথায় কানাডা, অস্ট্রেলিয়া একাই পড়তে পাঠিয়ে দিচ্ছে। ওর জন্য একটা মাহরামের প্রয়োজন, ওর প্রোটেকশনের প্রয়োজন নেই, ওর সুরক্ষা, মানিজ্যতের সুরক্ষা হোক, এইটাও চাই না বাপ মা। আউযুবিল্লাহ, কিভাবে অন্ধ অনুসরণ করেছে, কাফেরদের গর্তে ঢুকেছে। আইনের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে, হ্যাঁ, কোন ডিগ্রির মূল্য রয়েছে? হ্যাঁ, পশ্চিমা আইন কানুন যে পড়ে এসছে, এই ল পড়ে এসছে, সে হচ্ছে ব্যারিস্টার, অমুক দেশ থেকে ব্যারিস্টার হয়ে এসছে, আর সিনিয়র অ্যাডভোকেট হয়ে এসছে, আর অমুক হয়েছে তমুক হয়েছে। কেন? কারণ ওদের বিদ্যাগুলি পড়েছে। লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, পূর্বের জাতির অন্ধ অনুসরণ করবে। ওরা যদি সান্ডার গড়তে ঢুকে, অসার তাদের জীবনযাপন আর ওদের আইন কানুন, তোমরাও সেই অসারতায় লিপ্ত হবে। সাহাবেরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ও নাসারা, কি বলেন, আমরা ইহুদি নাসারাদের অন্ধ অনুসরণ করব? আশ্চর্য হচ্ছেন সাহাবাই, কেন রে এইরকম পরিস্থিতি হবে যে মুসলিমরা তাদের গোলামি করে, মানসিক গোলামি, শারীরিক গোলামি, অর্থনীতির গোলামি, পারিবারিক গোলামি, সব রকম গোলামি, ওরা যা করে তাই করতে হবে আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান, তাহলে আর কারা? তোমাদের পূর্বে তো ওইসব জাতিরা রয়েছে, আর ওরাই তো পৃথিবী আছে, বাকিগুলো তো ধ্বংস হয়ে গেছে। আদ, সামুদ, ওইসব ধ্বংস হয়ে গেছে, লুতের জাতি ধ্বংস হয়ে গেছে, নূহের জাতি ধ্বংস হয়ে গেছে। ইহুদি নাসারাদের অন্ধ অনুকরণ করবে। মুসলিম সমাজে যত পাপ ছড়িয়েছে, যে আমাদের আসল বিষয়বস্তু বাড়াবাড়ি, এটা একমাত্র তাদের অন্ধ অনুসরণ কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বাড়াবাড়ির ক্ষেত্রে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বাড়াবাড়ি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু দৃষ্টান্ত পেশ করেছেন যা আগের যুগের লোকেরা করেছে। ওয়াকালাত ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলতো আল মাসীহ ইবনুল্লাহ, বাড়াবাড়ি। আল্লাহ বলছেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহি, এটা তাদের মুখের কথা, বানানো কথা। ইউযাহিউনা কাওলাল্লাযিনা কাফারু, কাফেরদের কথার সাদৃশ্য কথা, কাফেরদের কথা এটা। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের সর্বনাশ করুক, আল্লাহ তাদের ধ্বংস করুক। কাতালাহুমুল্লাহ, আল্লাহর যুদ্ধ রয়েছে তাদের বিরুদ্ধে। আন্না ইউফাকুন, কোন দিকে উল্টো ফিরে যাচ্ছে। আমি শিখাইলাম কি, ওযাইর আল্লাহর বান্দা, আর ঈসা আল্লাহর বান্দা রাসূল, আর এরা বলছে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আর একটি বাড়াবাড়ি আল্লাহ পাক বলছেন যে ওরা কি করেছে, ইহুদি খ্রিস্টানি কি করেছে, তাদের ধর্মগুরুদেরকে, ইহুদিদের ধর্মগুরুকে, খ্রিস্টানরা তাদের ধর্মগুরুদেরকে, বাবাদেরকে কি করেছে, আরবাব, রব বানিয়ে ফেলেছে, বিধানদাতা বানিয়ে ফেলেছে, আইন রচনাকারী বানিয়ে ফেলেছে, তাদের অধিকার দিয়েছে হালাল হারাম, বৈধ অবৈধ করার। মিন দুনিল, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের বিনা দলিলে কথা মানে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, আর তারা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকেও তারা রব হিসাবে গ্রহণ করেছে। ওমা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহা ইল্লা আন ইয়াবুদু ইলাহা ওয়াহিদ, অথচ তাদেরকে এক এলার ইবাদতে নির্দেশ দেওয়া হয়েছে। এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর আদেশ নিষেধ মানো, এক আল্লাহ যা হারাম করেছেন হারাম, সেই আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল। এই বাড়াবাড়ির কিছু নিদর্শন বা কিছু যেগুলো বলা হয় উদাহরণ আল্লাহ পাক উপমা তুলে ধরেছে সূরা তওবার আয়াত নম্বর 30-31। তাহলে অন্ধ অনুসরণ করা ধর্মগুরুদের, এটা হচ্ছে কাফের জাতির চরিত্র। তারা এইভাবে বাড়াবাড়ি করেছে। এই রকম যদি মুসলিম উম্মতের লোকেরা বাড়াবাড়ি করে অন্ধ অনুসরণের ক্ষেত্রে, কোন একজন ব্যক্তির, কোন একটি তরিকার, কোন একটি মাযহাবের অন্ধ অনুসরণ, যে তাতেই হক সীমিত রয়েছে, একটা মানলেই সমস্ত হক সত্য পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে তাদের অনুসরণ, বাড়াবাড়ি করা। চারটার একটা মানলে হয়। এই যে তরিকতগুলি রয়েছে, নাকশবন্দি তরিকা, আর মুজাদ্দিদি তরিকা, আর রেফাই তরিকা, আর কাদেরি তরিকা, চিশতি তরিকা, এগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করার জন্য উপায়। এগুলো হচ্ছে বাড়াবাড়ি, কারণ এগুলো মানুষের তৈরি করা জিনিসকে নিয়ে যারা কল্যাণ চেয়েছে তারা বাড়াবাড়ি করেছে, এই কথা আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বাড়াবাড়ির সংজ্ঞা সম্পর্কে বলছেন, বাড়াবাড়ির শাব্দিক অর্থ হয় মুজাওয়াজাতুল হাদ ওয়াল কদর, সীমা লঙ্ঘন করা
আর যা আপনার পরিমাণ নিজের রয়েছে ওটা লঙ্ঘন করা। আপনাকে যতটা পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে তার বেশি ক্ষমতা যদি দেখান তো বাড়াবাড়ি করলেন আপনি। আপনাকে একজন হয়তো ফরম্যান সুপারভাইজার বানানো হয়েছে, কিন্তু আপনাকে একটা ওয়ার্কার লেবারের এক্সিট লাগাবার ক্ষমতা দেওয়া হয়নি, দিলেন তো এক্সিট এই কামড়টা ছিনিয়ে নিলেন, বাড়াবাড়ি করলেন না? একটা উদাহরণ দিল। এইরকম বহু বাড়াবাড়ি হইতে পারে। আপনি একজন ছাত্র, মাশাআল্লাহ লেখাপড়া করছেন, দিন শিখছেন, কিছু আসেন সপ্তাহে 2-4টা দর্শে, আপনি আপনার বিদ্যার যতটা দৌড় আছে ততটার মধ্যে সীমিত থাকেন, কিন্তু এমন আক্রমণ করা শুরু করলেন, যতই বড় বড় আলেম হোক, এর ভুল দ্বারা ওর ভুল দ্বারা এর আক্রমণ করা, ওর আক্রমণ করা, বাড়াবাড়ি করে। এটা ছোট মুখে বড় কথা বলা বাড়াবাড়ি অবশ্য। তার জন্য আপনার ওস্তাদ রয়েছে, আপনার ওস্তাদের ওস্তাদ রয়েছে, অনেক তাদেরকে স্মরণ করিয়ে দেন যে এই বিষয়গুলির ওপর তারা স্থিরভাবে সুস্থ মস্তিষ্কে চারিদিকটা অধ্যয়ন করে পড়াশোনা করে তারা আলোচনা করবেন না। আপনি দিলেন একটা গুলি মেরে যায়, বা সংশোধন যদি না, আঘাত তো লাগবে। হ্যাঁ, যদি স্বীকার নাও করতে পারে, স্বীকার করা মানে নিজের টার্গেটটা পুরা করা যায়, হ্যাঁ সংশোধন করবো, এটা হচ্ছে ভালো কথা। কিন্তু সংশোধন করার উদ্দেশ্য চাইতে বেশি কি হচ্ছে যে অ্যাটাক তো করতে পারবো, হ্যাঁ আঘাত তো করতে পারবো, এগুলো বাড়াবাড়ি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার সংজ্ঞা সম্পর্কে বলছেন যে মুজাওয়াজাতুল হাদ্দি কেমন ভাবে সীমা লঙ্ঘন করা, ইউজাদা ফিশ শাইই ফি মাদহি ওয়া যামবি, কোনো কিছুর প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করা, অথবা কোনো কিছুর কুৎসা বা নিন্দা করতে গিয়ে বাড়াবাড়ি করা। আরে ভাই, আপনার মধ্যে দোষ ত্রুটি আছে, যতটা দোষ ত্রুটি তার চাইতে বেশি আমি আপনার কুৎসা করলাম বা আপনার বদনাম করলাম বা আপনার দোষকে হাইলাইট করলাম, বাড়াবাড়ি করলাম। আপনার মধ্যে যতটা ভালো গুণ আছে তার চাইতে বেশি বাড়াবাড়ি করলাম। যেমন আমাদের সমাজে আরে কিছু মৌলবি একটু বক্তব্য করতে পারলে আল্লামা হয়ে গেল, হ্যাঁ শাইখুল হাদিস হয়ে গেল, অথচ হাদিসের জয়ী বুঝে না, হ্যাঁ আন্তর্জাতিক এই হয়ে গেল সেই হয়ে গেল, না এগুলো বাড়াবাড়ি। তারপরে 2 লাইনের উপাধি, হ্যাঁ 2 লাইনের উপাধি যে বিদাতীদের বিজ্ঞাপনগুলি থাকে ধর্মীয় জলসা বা ওয়াজ মাহফিলের, অথবা কি দেখবেন যে উপাধি, এগুলো বাড়াবাড়ি। এরকম বহু বাড়াবাড়ি রয়েছে। কারো প্রশংসায় বাড়াবাড়ি করা আর কারো নিন্দা করায় বাড়াবাড়ি করা, সবগুলি বাড়াবাড়ি। বাড়াবাড়িটা বিশ্বাসের ক্ষেত্রে হইতে পারে, আমলের ক্ষেত্রে হইতে পারে, কোন ব্যক্তির ওপর তার হুকুম লাগাবার ক্ষেত্রে হইতে পারে। একটা লোক হয়তো গুনাহগার ফাসেক, দিলেন ওকে কাফের বানিয়ে। একটা লোক ছোটখাটো বিদাত আছে, কিছু বিদাত আছে, কিন্তু সেই বিদাতগুলি গুনাহগার করে, গুনাহগার অবশ্যই কাবিরা গুনাহ, কিন্তু তাতে মুশরিক হয়ে যায় না, ঢালাহারে মুশরিক বাড়াবাড়ি। সহি আকীদার ভাইয়েরা, হ্যাঁ বাড়াবাড়ি, এগুলো ধরন বাস্তব আমাদের দেশে পাওয়া যাচ্ছে। কোরআনে হাদিসের দলিল চাই, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অপরাধ, যার ফলে কাফের ঢালাহারে কাফের। বিদাতীদের লক্ষণই হচ্ছে এই কাফের শব্দ ব্যবহার করা, এটা বাড়াবাড়ি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার লোকেরা, আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী যারা, কখনো কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে কাফের বলে না, কারণ এটা বলাই জায়েজ না। একমাত্র যাকে আল্লাহ পাক কাফের বলেছেন, মুসলিম উম্মতের, মুসলিম ফিরকার মধ্যে আছে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়নি, আর তার সাথে আমার দ্বিমত আছে কিছু আকীদায়, কিন্তু হতে পারে যে তার অজ্ঞতা দূর করা হয়নি, সে সহি বিষয়ে জানতে পারেনি, আর ব্যক্তিকে ধরে অমুক ব্যক্তি নামাজ পড়ে না সেজন্য ওই লোকটা কাফের, এটা হচ্ছে নির্দিষ্ট করে কাফের বলা, এটা জায়েজ নয়, হারাম। এটা হচ্ছে বাড়াবাড়ি। হ্যাঁ বলতে পারে বেনামাজি কাফের বলতে পারে, এটা বলতে পারে। যে শিরক করে সে কাফের, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করলে কাফের হয়ে যায়, এটা আম কথা, সাধারণ কথা বলা যাবে, সাধারণভাবে বলা যাবে। আবার এটা বাড়াবাড়ি নয়। আবার আরেক শ্রেণীর বিদাতপন্থী আছে, এটাকেও বাড়াবাড়ি না, এটা বাড়াবাড়ি না, কারণ আমভাবে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ আল্লাহ বলেননি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য আল্লাহ পাক কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন, জাহান্নামে থাকবে, তাই না? কিন্তু যদি কেউ বলে এই লোকটি শিরক করেছে, কবরে সিজদা করেছে, সেই জন্য সে চিরকাল জাহান্নামে থাকবে, হ্যাঁ এটা হারাম, এটা জায়েজ নয়। খাস আর আমে পার্থক্য বুঝতে পারলেন না? নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে কাফের বলা অথবা চিরকাল জাহান্নামী বলা বা জাহান্নামী বলা, এটা চলবে না, কিন্তু আমভাবে চলবে, সেটা বাড়াবাড়ি নাই। তার আকীদার ওপর
তার মধ্যে যে পাপটা রয়েছে পাপের ওপর হুকুম লাগানো, এটা ঠিক আছে। এই আকীদাটা শিরকি আকীদা, এই আকীদা হচ্ছে কুফরি আকীদা। হ্যাঁ, তো যদি কেউ কালেমাকে বদলে দেয় তাহলে এটা কুফরি আকীদা, ঠিক আছে। অমুক ব্যক্তি কালেমাকে বদলে দিয়েছে অথবা হজের সমালোচনা করেছে সেজন্য ওই লোকটি কাফের না, এটা বলার জন্য ছোট মুখে আর বড় কথা বলা যাবে না। ওর জন্য ওলামায়ে কেরাম বসবেন এবং তার অবস্থা পর্যালোচনা করে দেখবেন সে অজ্ঞ না জানে, জানার পরেও আসলে নাস্তিক না সে আসলে জাহেল, তার জেহালত অজ্ঞতা দূর হয়েছে কিনা। এই ধরনের কিছু উদাহরণ এই জন্য দিলাম, তার মানে এই না যে ওই রকম ধরনের মুনাফিকগুলোকে আমি মুসলিম বলতে চাই, সেটাও আমার উদ্দেশ্য নয় আসলে, কিন্তু আমি উদাহরণ দিতে গিয়ে এই বিষয়গুলো বললাম। এইরকমই যারা মানব রচিত বিধান দেশ পরিচালনা করে ঢালাহারে কাফের বলা বাড়াবাড়ি। তবে আম কথা বলতে হয় যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, এটাকে আল্লাহ কাফেরও বলেছেন, ফাসিকও বলেছেন, হ্যাঁ কুফরি বলেছেন, ফাসিকও বলেছেন, আর জুলমও বলেছেন, তিনটেই বলেছেন। তাহলে তিন রকম তিন শ্রেণীর মানুষ আছে না, এই জন্য তিনটে বলেছেন না। ওরা বলছে না বড় জালেম বড় ফাসিক, সেই জন্য সবগুলি কাফের, ঢালাহারে না, এটা বাড়াবাড়ি। আবার তাদেরকে বলবেন যে যাক তারাও তো নামাজ রোজা বিশ্বাস করে, নামাজ রোজা 2-3-4টা ইবাদত বিশ্বাস করে তাদেরকে পাকা মুসলিম বানিয়ে দেবেন, আর ফাসিকও নয় গুনাহগারও তারা নয়, এটাও বাড়াবাড়ি। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইনশাআল্লাহ তাআলা মধ্যম পন্থার উপর আর একটা আলোচনা হবে। যাই হোক, সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি এখন আপনাদের সামনে আলোচনা করব বাড়াবাড়ি কিছু ধরন সম্পর্কে যে মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, তার কিছু কথা আনুষঙ্গিকভাবে চলে এসছে। বাড়াবাড়ি এক ধরনের হচ্ছে যে বিনা স্পষ্ট দলিলে কাউকে কাফের বলা, বিনা স্পষ্ট দলিলে কাউকে কাফের বলা, এমনকি আমভাবে সাধারণভাবে যদি হয় আর আপনার দলিল প্রমাণ স্পষ্ট যদি না থাকে তাহলে সাধারণভাবে বলা যাবে না, কিন্তু যদি জানা থাকে দলিল প্রমাণ তো সাধারণভাবে বলবেন, ব্যক্তির ওপর নয়। তো এই যে আজকালকার মানুষের অবস্থা, মুসলিম সমাজের এক শ্রেণী বিদআতপন্থীরা তাদের বিরোধী যাকে পায়, বিরোধী হইলেও কাফের, বিরোধী হইলেই কাফের। বাড়াবাড়ি, এই বাড়াবাড়িতে বিদআতপন্থীরা লিপ্ত রয়েছে। আলহামদুলিল্লাহ সহিহ আকীদার ভাইয়েরা এই বাড়াবাড়ি থেকে মুক্ত, কিন্তু সহিহ আকীদার ভাইদের মধ্যে এই ধরনের কাছাকাছি কিছু রোগ রয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে দুনিয়ার কারণে। একে অপরকে গুমরাহ বলা, একে অপরকে বিদাতি বলা, দুই একটা মাসলার জন্য এ ওকে বিদাতি ওকে বিদাতি। কেউ যদি মোনাজাত করে দিল বিদাতি বানিয়ে, অথচ সবগুলো মাসলাই হয়তো প্রায় মাসলাই সহিহ হাদিস মোতাবেক চলার চেষ্টা করে। আমি বলছি না যে সবগুলিতে তার চলে, কিন্তু চলার চেষ্টা করে, কিন্তু একটা মোনাজাত বলে বিদাতি বানিয়ে দিল। আর এক দল হয়তো একটা ফতুয়াতে ভুল করে, যেরকম ভুল হোক, বয়াতের ফতুয়া হোক আর কিছু হোক, দিল বিদাতি, বাড়াবাড়ি এগুলো। আর এক দল হয়তো তারা হয়তো ঈদের বিষয়ে তারা দ্বিমত রাখে, যার ফলে হয়তো তারা বলছে যে একদিনে করবো, ওদেরকে বিদাতি। তাহলে এই রোগগুলি আমাদের মধ্যে বিরাজ করছে, একে অপরকে বিদাতি বলা, গুমরাহ বলা, এগুলি বাড়াবাড়ি। তাদের উলামায়ে কেরামদের যদি ইখতিলাফ থাকে তো ইখতিলাফ তাদের হয়েছে, তাদের যারা অনসারী রয়েছে তাদেরকে বলবো যে তাদের জন্য যদি স্পষ্ট হয়ে যায় যে আমাদের আলেম সাহেব যেটা ফতোয়া দিয়েছেন অথবা দলের নেতা সাহেব ফতোয়া দিয়েছেন সেটা ভুল, তাহলে তার জন্য কখনো সেটা মানা জায়েজ নাই, হারাম। এটাই যদি মানা জায়েজ হয়তো এদের চেয়ে অনেক বড় বড় আলেমরা ছিলেন, ইমামরা ছিলেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর তাদের চাইতে অনেক বড় ছিলেন আর অনেক ঘনিষ্ঠ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, উসমান, আলী, তাই না? তো তাদের যে কিছু কিছু ভুলগুলি দেখা গেছে তাদের ওই মাসলা না জানার কারণে, তাহলে সেখানে কি তাদের অন্ধ অনুসরণ করতে হবে? আগুন দিয়ে কি কোনো মানুষকে শাস্তি দেওয়া যাবে যদিও সে হত্যাযোগ্য হয়? দেওয়া যাবে কি? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মাসলা জানাছেন, করেছেন না করেন নাই? হ্যাঁ, হজে তামাত্তু করতে নিষেধ করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ ওমর, কেন? তার সেটা ইজতিহাদ ছিল, কিন্তু তাই বলে কি সেটাই মানতে হবে আপনাকে? তাহলে তাদেরকে যদি অন্ধ অনুসরণ না করা যায়, কিন্তু বলবেন জানা এটা ফতোয়া দিয়েছে, বা হজের মৌসুমে মিনাতে নামাজ পুরা নামাজ পড়েছেন, কসর করেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলবেন বিদাতি বা বিদাত করেছে। 2 খুতবা চালু করেছেন জুমার দিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিদাতি না বিদাত করেছেন। এইগুলি হচ্ছে বাড়াবাড়ি। এই বাড়াবাড়িগুলি আমাদের মধ্যে কিছু রয়েছে। এই বাড়াবাড়িগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আরো বেশি ইলমের প্রয়োজন রয়েছে। আর
বড়দের মুখ খোলার প্রয়োজন রয়েছে, ছোটরা নাই। আর যাদেরকে বড় মনে করছি তারাও যদি এরকম বিভ্রান্তির শিকার হয়, বাড়াবাড়ি করে, তো তারাও বড় নয়, মনে রাখবেন। যেসব বাড়াবাড়ি আমাদের মুসলিম সমাজে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে মুসলিমদের মসজিদে নামাজ পড়াকে জায়েজ মনে করে না, অথচ তারা বড় শিরকে লিপ্ত নয়, কবর মাজার পূজায় লিপ্ত নয়, তারা কাদিয়ানি নয় যে রসুলকে মানে না, হয়তো তাদের মযহাবের অনুসরণ করে না, কোরআন হাদিসের অনুসরণ করে না, ওদের মসজিদে নামাজ পড়া যাবে না। অথবা কিছু বিদাত রয়েছে কিন্তু সেই বিদাতগুলি কুফর পর্যন্ত পৌঁছায় না, সেগুলি বিদাত পর্যন্ত পৌঁছায়, তাদের মসজিদ না 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 ওদের মসজিদে কখনো নামাজ পড়া যাবে না, ঘরেই নামাজ পড়ে। অথবা ইমাম সাহেবের মধ্যে কিছু পাপ রয়েছে সেই জন্য ওর পিছনে নামাজ পড়বেন না, বড় শিরক পর্যন্ত পৌঁছায় না, নামাজ পড়বেন না। এইরকম একটা দল যেমন জামাতুল মুসলিমিন, প্রত্যেককে জিজ্ঞেস করবে, কারো বাড়ি গেলে জিজ্ঞেস করবে যে আপনার রুজি রোজগার কি, ইনকাম সোর্স কি, তারপরে খাবে। এই মুরগিটা কিনেছেন অথবা এই যে খাসির গোস্তটা কিনেছেন, তো এটা হালাল পয়সা দিয়ে না হারাম পয়সা দিয়ে? আবার হালাল পয়সা দিয়ে কিনলেন তো কোথা থেকে, নিজে জবাই করেছেন না অন্য কেউ জবাই করেছে? বলছে অন্য জবাই করেছে। কে বলছে কসাই খানা, তো ও কসাই লোকটি নামাজ পড়ে না পড়ে না? আরে তো বাড়াবাড়ি, বলু না তাকলু ফি দীনিকুম, ধর্মের নামে বাড়াবাড়ি করিও না, ধর্মের নামে বাড়াবাড়ি করিও না। বেনামাজির সাথে আত্মীয়তা করবেন না, এটা বাড়াবাড়ি নয়। শিরকি আকীদা রাখে তার সাথে আত্মীয়তা, মেয়ে দিবেন না, বোন দেবেন না, এটা বাড়াবাড়ি নয়। আবার এগুলোকে অনেক বাড়াবাড়ি বলে। এই জন্য বলছি যে আপনার মেজাজের উপরে ছেড়ে দেওয়া হয়নি, আপনার রুচির উপরে ছেড়ে দেওয়া হয়নি। চাকরি ভালো আছে, ইনকাম সোর্স ভালো আছে, যথেষ্ট ইনকাম করে, বা বড় পয়সাওয়ালার ছেলে, সেজন্য শিরকি আকীদা রাখলো, মেয়ে দিয়ে দাও। আর বেনামাজি হইলো, ওই যা দেখার বিষয় নয়, ওর পরে ঠিক হয়ে যাবে। আরে পরে ঠিক হয়ে যাবে তো গরিবকে পয়সা দাও, পরে ঠিক হয়ে যাবে তার অবস্থাটা। ওই ক্ষেত্রে কেন করো না? একটা গরিবকে মেয়ে দিতে গিয়ে বোন দিতে, আরে গরিব কি করে খাওয়াবে? কেন? একটা গুমরাহ যদি পরে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে, একটা গরিব পরে ধনী হওয়ার সম্ভাবনা নেই? ওর চাইতে বেশি আছে। আল্লাহ তো সূরা নূরে বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যারা বিবাহ করতে চাইছে ছেলেরা, ওরা যদি গরিব অভাবী থাকে, আল্লাহ পাক তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তো বলছেন যে বিয়ে করলে মানুষ সচ্ছল হয়, তো কেন গরিবকে মেয়ে দিতে চাও না? কিন্তু আবার শিরকারী বিদাতিকে আর বেনামাজিকে মেয়ে দিতেছ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ হেদায়েত করে, দোয়া করছি, আর ওকে ইসলামের দাওয়াত দিচ্ছি, হেদায়েত হয়ে যাবে। এভাবে করা যায় না? কখনো না। দুটো জিনিস মনে রাখবে, দুনিয়ার ক্ষেত্রে আমরা আস্থা করতে পারি না আল্লাহর উপর, যে আল্লাহ ভরসা, গরিব হইলো ছেলেটা ভালো, আখলাক চরিত্র ভালো, আর শিক্ষা ভালো, একে মেয়ে দিয়ে দিই, আল্লাহ ভরসা, আল্লাহ পাক রুজিতে বরকত দেবে। এই ক্ষেত্রে আল্লাহর ভরসা করতে পারি না। কিন্তু ওই ক্ষেত্রে আবার বেনামাজি শিরক বিদাত করে, শিরকি আকীদা রাখে, আর সেই ক্ষেত্রে আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েত করে দেবেন। এই ক্ষেত্রে আবার কত তাওয়াক্কুল। কারণ আসল বিষয় হচ্ছে পেটের বিষয়, আপনার মেয়ের পেটটা ভরবে কিনা, ভালো খাওয়াইতে পারবে কিনা জামাই, এটা হলো আসল বিষয়। আর নামাজ পড়বে কি পড়বে না ওইটা মাথার ব্যথা নয়। আর শিরকি আকীদা থেকে তওবা করবে কি করবে না ওইটা আপনার মাথার বিষয় নয়, পেরেশানির বিষয় না আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। বাড়াবাড়ির এই যে বললাম যে নামাজ পড়তে চায় না মুসলিমদের মসজিদে, একজন মক্কা থেকে টেলিফোন করেছে কয়েক বছর আগে, তো মাঝে মাঝে জিজ্ঞেস করে, আর ওর এক সঙ্গী তারপরে কয়েকদিন পর টেলিফোন করছে, অমুক আপনার সাথে টেলিফোন করে, হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করে, বলছি ও হারামে নামাজ পড়ে না, মক্কায় থাকে হারামে নামাজ পড়ে না। ওকে সহি আকীদা বলেন তো দেখি, মানে রফে দেন আর আমিন জোরে বলা আর সহি নামাজটা পড়া আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া, এতেই সহি আকীদা হয়ে গেল। আর আল্লাহ আরশে আজিম আছেন, এই কয়েকটা আকীদা থাকলে সহি আকীদা হয়ে গেল। আর মসজিদুল হারামে নামাজ পড়ে কেন? ও যে এখানে সুন্নতি নামাজ হয় না, তাড়াতাড়ি নামাজ হচ্ছে, সুন্নতি নামাজ হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়াবাড়ি গোমরাহ। এইরকম শ্রেণীর লোকেরা ধীরে ধীরে খারিজি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বেরিয়েছে এরা, এদের পূর্বপুরুষরাই। ধর্মের নামে বাড়াবাড়ির আর একটি ধরন হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, মুসলিমকে খুন করা, যেভাবে হোক না কেন। যাদের কাছে ক্ষমতা আছে তারা জনসাধারণকে খুন করে, আর জনসাধারণ যারা নেতৃত্ব আছে, মারো এদেরকে, মারলেই ঠিক হবে। এটা হচ্ছে বাড়াবাড়ি। এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে ঠিক আছে সে এমন অপরাধ করেছে যে তার শাস্তি শরীয়তের বিধানে মৃত্যুদণ্ড, কিন্তু তার বাস্তবায়ন করার ক্ষমতা কাকে আল্লাহ দিয়েছেন? সরকারকে দিয়েছেন, প্রশাসনকে, নেতাকে দিয়েছেন, দেশের নেতাকে দিয়েছেন। আর আপনি বলছেন আমি করে দেবো। এটা বাড়াবাড়ি। আমরাই মেরে দেবো এই মুরতাদকে, আমরাই দাজ্জালকে মেরে দেবো, এটা বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না, এই বাড়াবাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে, এই বাড়াবাড়ি আহলে হাদিস সমর্থন করে না। সত্যিকার যদি আহলে হাদিস হয়,
কোরআন হাদিসের অনুসারী হয়, কখন সমর্থন করে না। এই বাড়াবাড়ি ইসলামে নেই। আল্লাহ পাক বলছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, কাউকে যদি জুলম করে হত্যা করা হয়, নিহত করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি, তার যে অভিভাবক রয়েছে, এখন যদি মার্ডারের কেস হয় তাহলে অভিভাবক একটা হচ্ছে বাড়ির অভিভাবক আছে, আর একটা হচ্ছে সরকার অভিভাবক ওলি। সুলতান, তাকে আমি ক্ষমতা দিয়েছি ফিল কাতলে, এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ফালা ফাকাদ জাআলনা ওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাতল, সুতরাং এই হত্যার শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে বাড়াবাড়ি যেন না করে। এখন যারা মানব রচিত বিধানে বিশ্বাসী বলবে যে না, কিসাস হচ্ছে বাড়াবাড়ি, তাহলে কুফরি কথা না? 5 বছর জেল দেবো এটাই ঠিক, হ্যাঁ, আর রিমান্ডে নেবো এইটাই ঠিক না? বাড়াবাড়ি, এটাও বাড়াবাড়ি। যেমন কারো নিজের আইন হাতে নিয়ে নিজেই খুন করে দেওয়া সরকারকে বাদ দিয়ে, এটা বাড়াবাড়ি। ঠিক তেমনি আল্লাহর বিধানকে উপেক্ষা করে পিছনে ফেলে দিয়ে না না না, খুনের বদল খুন নাই, জেল টেল দিয়ে আর কিছু শাস্তি দিয়ে আর তারপরে জামানতে ছেড়ে দেয়, বাড়াবাড়ি। দুটোই বাড়াবাড়ি, বর্জনীয়, দুটোই হারাম। অমুসলিম যদি হয় আর তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, আমাদের সাথে শান্তিতে বসবাস করতে চাই, নিজের দেশে অথবা অন্য দেশে, পাশাপাশি প্রতিবেশী অথবা দুনিয়ায় কোথাও, তারা আমাদের সাথে ঠিক ভালোভাবে, ওরাও চায় যে সুখে থাক, আমরাও সুখে থাক, আমাদের ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্র করে না, আমাদেরকে মেরে দিতে চায় না, তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। আর গোলযোগ সৃষ্টি করা দেশে অথবা আল্লাহর জমিনে জায়েজ নয়। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। বাড়াবাড়ি হচ্ছে কোরআন এবং হাদিসের দলিলের অপব্যাখ্যা করার ক্ষেত্রে বাড়াবাড়ি। আপনি যেই বিশ্বাসটা রাখেন ওইটাকে ঠিক রাখার জন্য কোরআন এবং হাদিসে বিকৃতি ঘটানো, আর এতে লিপ্ত প্রথম যারা শিরক বিদআতপন্থী, নিজের শিরক বিদআতের সমর্থনের জন্য কোরআনের আয়াতের অপব্যাখ্যা অথবা রাসূলের হাদিসের অপব্যাখ্যা। এক বক্তা ওয়াজ করছে যে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ বলছেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হানফি ছিলেন, তরজমা করছে বক্তা জাহেল, ভারতে, বুঝছেন না, তো তার মিল্লতের তার তরিকার অনুসরণ করো, মানে তোমরা সব হানফি মজাব হও। বুঝছেন কি অপব্যাখ্যা? এরকম বহু অপব্যাখ্যা আছে। ওয়াসআল মান আরসালনা ক্বাবলাক মিন রাসূলিনা, তোমার পূর্বে হে নবী, তোমার পূর্বে যে সব নবীদেরকে পাঠিয়েছে, রাসূলকে পাঠিয়েছে, ওদেরকে জিজ্ঞেস করো, সহি তাফসীর জিজ্ঞেস করো যে আল্লাহ ছাড়া কি আর কোন ইলাহ আছে? তারপর আল্লাহ বলছেন ওয়াহদানিয়তের কথা, তাওহীদের কথা, আর কি বলছে এর অর্থ করে কবর মাজার পূজা সাব্যস্ত করছে। ওয়াসআল, তুমি চাও, যাচ্চা করো, তোমার আগে যে রাসূলদেরকে পাঠিয়েছে ওদের কাছে তুমি চাও যে বাবা গো মদত করো, নূহ আলাইহিস সালাম তুমি মদত করো, ইব্রাহিম তুমি মদত করো। দেখলেন অপব্যাখ্যা? এগুলো বেরলবিরা করে, রেজবিরা করে, কবরপন্থী মাজারপন্থীরা করে, আটরশিরা করে এরা। এগুলি হচ্ছে বিদআতি এবং শিরকপন্থীদের কি অপব্যাখ্যা। তো কোরআন এবং হাদিসের দলিল সম্পর্কে বাড়াবাড়ি করে থাকে, যে যেমন তেমন বাড়াবাড়ি করে। কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত আসলো আর পীরের বায়াত খেতে শুরু করে দিল। পীরের বায়াত, রাসূলুল্লাহ জিহাদের বায়াত করেছে, রাসূলুল্লাহ ইসলাম কবুল করছে, কেউ বায়াত করেছেন, আর এই বায়াত শুরু করতে পীর মুরিদের বায়াত শুরু করে দিল। বাড়াবাড়ি না? অপব্যাখ্যা বাড়াবাড়ি। এইরকম বাড়াবাড়ি হচ্ছে যে নিজের মতকে বলিষ্ঠ করার জন্য বা নিজের মযহাবকে, তরিকাকে শক্তিশালী করার জন্য আয়াতের অপব্যাখ্যা। সবচেয়ে প্রসিদ্ধ কিতাব ভারত উপমহাদেশে কোরআনের পরে হাদিসও ওদের কাছে কোনো ব্যাপার না। এমনকি কোরআনের ক্ষেত্রেও অনেক বিশ্বস্ত সূত্রে আমি শুনেছি যে কোরআনে কারিমে যদি কোথাও রাখা হতো তার উপরে রাখবে তারা। ওই কিতাবে আছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, কোরআনের আয়াতের তাফসীর করছে। ইনফিরু, আল্লাহ বলছেন যে জিহাদে, তবুক যুদ্ধের ক্ষেত্রে নাযিল হয়েছে, জিহাদে তোমরা বেরিয়ে যাও, ইন খিফাফান, যদি কিছু না থাকে হালকাও থাকো, খালি হাতে হোক, শূন্য হাতে, তাও বেরিয়ে যাও। ওয়া সিকালান, আর যদি কিছু থাকে মাল সামান, তা নিয়ে, খেজুর আছে খেজুর নিয়ে বেরিয়ে যাও, কিছু খাবার আছে খাবার নিয়ে বেরিয়ে যাও, না থাকে খালি হাতে বেরিয়ে যাও। আর এই ইনফিরু তাফসীর করছে যে চিল্লাই বেরিয়ে যাও, 40 দিনে 3 মাসে বেরিয়ে যাও, নাহলে 3 দিনে বেরিয়ে যাও। হ্যাঁ, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এইরকম অপব্যাখ্যা এবং কোরআন এবং হাদিসে এই অর্থই আসলে নেই, সে অর্থ বের করার চেষ্টা করা, এগুলি হচ্ছে গোলু বিভিন্ন ধরনের বাড়াবাড়ি। এইরকমই হারামকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা, এগুলি হচ্ছে বাড়াবাড়ি। যদি আল্লাহ পাক কোথাও ছাড় দেন তারপরে ছাড় নেবেন না,
সফরে গেছেন, আল্লাহ বলছেন যে সফরে যদি কষ্ট হয় রোজা রাখিও না, অন্য দিনে রোজা রাখে। বলছেন না না, রমজান মাস, এই রোজা আমি ছাড়বো না, কষ্ট হচ্ছে তার রোজা ছাড়বেন না। ওইদিকে উমরা করতে গিয়ে, তওয়াফ করতে গিয়ে, সাই করতে গিয়ে অবস্থা খারাপ, আর বলছেন রোজা ছাড়বো না, রোজা ছেড়ে উমরা করবো, এই কেমন কথা হইল? আল্লাহ ছাড় দেবো, ছাড় দেবো না, এগুলো বাড়াবাড়ি। ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি রয়েছে, ব্যক্তি পূজা, এর মাধ্যমে ব্যক্তি পূজা সৃষ্টি হয়েছে। দল সম্পর্কে বাড়াবাড়ি, দলের সমর্থনে যদি কোনো কথা হয় তাহলে চুপ, ঠিক আছে, কারণ এই দলেরই যেহেতু লোক, আর দলের সমর্থনে চলছে, ঠিক আছে। আর দলের বিরুদ্ধে যদি চলে যায়, হ্যাঁ, তাহলে হক কথা হইলেও কবুল করবে না। বাড়াবাড়ি। এইরকমই শত্রুতার ক্ষেত্রে যারা বিরোধিতা করছেন, হয়তো কোন ব্যক্তির সাথে শত্রুতা আছে, এই জন্য ভালোটাও খারাপ লাগে দেখতে। কোন দলের সাথে বিদ্বেষ আছে, শত্রুতা আছে, একমত হইতে পারে না, যার ফলে ওরা যদি ভালো করে তারপরে বিরোধিতা করছেন। বাড়াবাড়ি, দুই দিকেই বাড়াবাড়ি। কিন্তু শত্রুতাও বাড়াবাড়ি যেন না থাকে, আর মিত্রতাই, হ্যাঁ, আর তরফদারি করাই, পক্ষ নেওয়া যেন বাড়াবাড়ি না থাকে। এইরকম বাড়াবাড়ি হচ্ছে মযহাবের অন্ধ অনুসরণ ক্ষেত্রে। মযহাব মানা ফরজ করে দিলেন, আল্লাহ ফরজ করে দিয়ে, যা ফরজ করার ফরজ ওয়াজিব করে দিয়ে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ করেই দিলেন। আর তার 300-350 বছর পর 4th শতাব্দীতে মযহাব শুরু করলে মানুষরা, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবা তাবেঈন না, বলছে 4 মযহাবের একটা মানা ফরজ। একটা মানা ফরজ তো ওদেরকে বলেন তো যে ঠিক আছে ভাই, বাংলাদেশে যখন বলছে যে 4টার একটা মানা ফরজ, তো আমি হানফি থাকবো না, আজকে হাম্বেলি থাকবো, তারপর গ্রামে টিকতে দেবে আপনাকে? আমি হাম্বেলি তরিকে নামাজ পড়ছি, আমি শাফি তরিকেই থাকবো, তোমরা বলছো 4টাই টিকতে, একটা আমি মানি, অন্যটা মানি। তোমরা যেটা মানছো সারাদিন সারা জীবনটা মানলাম, আর বাপদাদা থেকে এতদিন ওইটাই মেনে এলাম, আমাকে একটা নতুন মানতে ভালো লাগছে, টিকতে দেবে সমাজে? তাহলে বাড়াবাড়ি না? বাড়াবাড়ি। আল্লাহ পাক ফরজ করেননি, আপনি ফরজ করার কি এখতিয়ার রাখেন? আপনার মুরব্বীরা এই অধিকার কোথায় পেল ফরজ করার? আল্লাহ যা ফরজ করেছেন তাই ফরজ, আল্লাহ পাকের রাসূল যা ফরজ করেছেন তাই ফরজ, তারপরে কোনো কিছু ফরজ হইতে পারে না। হ্যাঁ, কোরআনে হাদিস মানা ফরজ। 4 জন আইম্মা শুধু না, সমস্ত আইম্মায়ে কেরাম যারা হক, সমস্ত আইম্মা কেরাম, তাদেরকে শ্রদ্ধা করা ফরজ। শ্রদ্ধা করা মানে অন্ধ অনুসরণ করা না, শ্রদ্ধা করা ফরজ। কিন্তু তাদের যে উদ্দেশ্য ছিল দিন ইসলামের খেদমত করা, আমিও দিন ইসলামের খেদমত করব যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন। আর যদি আমার সামনে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা হানাফি মযহাবে এখানে নেই, ওইটা শাফি মযহাবে আছে, ওইটা মালিকি হাম্বলি মযহাব, ওইটাই গ্রহণ করব, কারণ তাদের উদ্দেশ্য সেটাই ছিল। আমার জন্য যদি স্পষ্ট, জন্মসূত্রে আমি হাম্বলি, কিন্তু আমার জন্য যদি স্পষ্ট হয়ে যায় যে এই মাসলায় ইমাম আবু হানিফার ফতোয়াটাই মজবুত, তাহলে সেটা মানা আমার জন্য ফরজ। আল্লাহ কোরআন এবং হাদিস মানা ফরজ করেছেন, এটা হচ্ছে মধ্যম পন্থা। আর বাড়াবাড়ি হচ্ছে তাকলিদ করা, অন্ধ অনুসরণ করা, আর তার পক্ষ নেওয়া, আর মযহাবি গোড়ামি, অন্ধত্ব। আমাদের বিপরীত নামাজ পড়লে মসজিদে স্থান নেই, এই যে বাড়াবাড়ি। সৌদি আরবে যে কোনো মসজিদে নামাজ পড়েন, সারা জীবন যদি রফেদান না করেন, কেউ কোনো কিছু আপত্তি করবে? সারা জীবন আমিন জোরে বলেন না, নেওয়া যায়। হাফিজ বিন হাজারের যদি নাম নেওয়া যায়, ইমাম যাহাবির যদি নাম নেওয়া যায়, আলবানি যদি নাম নেওয়া যায়, তো তাতে অ্যালার্জি, এটাও বাড়াবাড়ি। তাতে বাড়াবাড়ি, এইরকম বাড়াবাড়ি। নিজে মুজতাহিদ হওয়া বাড়াবাড়ি, আবার অন্ধ মুকাল্লিদ হওয়া বাড়াবাড়ি। দুই বাড়াবাড়ির মাঝখানে রয়েছে ইসলাম। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। বাড়াবাড়ি আকীদার ক্ষেত্রে রয়েছে, যেমন গোমরাহ ফিরকাগুলি বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে, শিরক বিদআতে লিপ্ত হয়েছে। বাড়াবাড়ি রয়েছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে। আর এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমলের এক একটি যদি উদাহরণ দিই তাহলে অনেক সময় লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায়, ওই 3 জন লোক যে এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে, আর আসার পরে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, তাই না? আর তারপরে শোনার পরে বলছে কান্নাহুম তাকাল্লুহা, অনেক কম, রাত্রে কয়েক ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েন, আবার ঘুমান। আরে রাত্রে আবার ঘুমান, এসা পরে ঘুমান, আবার ফজর আগখানে একটু ঘুমিয়ে যান, কেমন কথা হইলো? না, আমাদের অনেক বেশি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে আবার ইফতার করেন, দিনে পানাহার করেন। না, অল্প হইল, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবাহ করেছেন। হ্যাঁ, না আমরা বিয়ে করবো না। 3 জন 3 রকম বলেছিল, তাই না? একজন বললো সারা জীবন বিয়েই করবো না, ওয়ালা তাযাওয়াজুন নিসা, জীবনে বিয়ে করবো না। আরেকজন কি বললো? ওসাল্লিল লাইলা আবাদা,
সারা রাত ধরে আমি নামাজ পড়বো, নফল পড়বো, তাহাজ্জুদ পড়বো। আর বলছে আসুমুন নাহার ওয়ালা উফতির আবাদা, সারা জীবন রোজা রাখবো আর কখনো দিনে পানাহার করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাদেরকে? তোমরা এই কথা বললে, আনতুমাল্লাযী কুলতুম হাকাযা। বলছি বলা ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার, আমরা আপনার উম্মতের লোক, সাধারণ মানুষ, আমাদের আরো বেশি আমলের প্রয়োজন রয়েছে। তাহলে রসুলের আদর্শের চাইতে আগে বাড়বে ওরা, বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শ থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত না, আমার দলের লোক না। বাড়াবাড়ি যারা করে ধর্মের নামে, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক নয়। শুনে রাখেন, বাড়াবাড়ি হকের ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে, আদান প্রদানের ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে, হক আদায় করতে গিয়ে বাড়াবাড়ি রয়েছে। একদল বাড়াবাড়ি হক আদায় করতে গিয়ে বিয়ে করার পরে স্ত্রী ছাড়া কিছু বুঝে না, ওর হোম মিনিস্টার ছাড়া ও কিছুই বুঝে না, ওই স্ত্রী যা বলবে তাই, বাড়াবাড়ি, এক বাড়াবাড়ি। আর আরেক দল রয়েছে বাপ মাকে এত গুরুত্ব দেয়, এত গুরুত্ব যে ওর স্ত্রীর হকই নাই। স্ত্রী বলছে আমার একটা ব্লাউজ লাগবে, আরে আমার একটা আরো কিছু লাগবে, একটা শাড়ি লাগবে, বলছে আমার বাপকে বলো। শুনেছেন এগুলো আমাদের দেশে? না শোনেন নাই? আরে এত পুরুষের তোমার উপর আল্লাহ ভরণ পোষণ ফরজ করলে, বলছে আমার অসুস্থ, আমার চিকিৎসা লাগে, বলছে যে আব্বাকে বলো, ওকে সব টাকা পাঠিয়ে দিচ্ছে, আব্বাকে বলো তোমাকে টাকা দেবে। শ্বশুরের উপর ফরজ না স্বামীর উপর ফরজ চিকিৎসা দেওয়া? বাড়াবাড়ি তো এদিকে। আবার বাপ মায়ের পক্ষ থেকে বাড়াবাড়ি, ছেলে কত টাকা ইনকাম করছে সব টাকা আমার কাছে পাঠাইতে হবে, সব টাকা, আমি জানি না কেমন করে খরচ করে, সমস্ত টাকা আমার কাছে পাঠাইতে হবে। তোমার স্ত্রীকে লাগবে আমি দেবো, তোমার ছেলে মেয়ে লাগবে আমি দেবো। আর শেষখানে দেখা যায় বড় জালিম সেজে যায়। বড় ছেলে তো নিল, মেজো ছেলে নিল, দুটো তিনটা উপরের গুলো নিল, আর নিচের গুলো এক পয়সাও নিতে পারলো না। নিচে ছোট যে ছেলে মেয়ে ছেলেরা ছিল তাদের একটা পয়সা হাসিল করতে পারলো না। বিয়ে করার আগেই সে পৃথক, যাই যখন ইনকাম শুরু হলে 1 মাসেরও বেতন ওই ছোট ছেলে দেয়নি, পরে যারা এসছে তারা। হয় নাকি এরকমটা? তাহলে হকের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রেও বাড়াবাড়ি রয়েছে, ছেলেদের পক্ষ থেকেও বাড়াবাড়ি রয়েছে, কেউ এদিকে ঝুঁকে যায়, কেউ এদিকে ঝুঁকে যায়, আর বাপ মায়ের পক্ষ থেকেও বাড়াবাড়ি রয়েছে। সময় যথেষ্ট হয়ে গেছে, সেজন্য বাড়াবাড়ি সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা আছে। বাড়াবাড়ির কারণ কি আর বাড়াবাড়ির কুপরিণতি কি, এই দুটো বিষয় আমার সামনে রয়েছে, কিন্তু আজকে সময় শেষ হয়ে যাওয়ায় এখানে আলোচনা শেষ করছি। আর কথা লম্বা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আকীদার ক্ষেত্রে যেন বাড়াবাড়ি আমাদের না থাকে, ইবাদতের ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি না থাকে, আখলাক চরিত্রের ক্ষেত্রে যেন বাড়াবাড়ি না থাকে, হকের ক্ষেত্রে বাড়াবাড়ি না থাকে, চলাফেরার ক্ষেত্রে বাড়াবাড়ি না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল ক্ষেত্রে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। একটি বিষয় শুধু বলে শেষ করছি, কারণ এই বাড়াবাড়ির উপরে হয়তো আলোচনা এরপরে বা কখন সুযোগ আল্লাহ পাক ভালো জানেন। সেটা হচ্ছে এক শ্রেণীর লোকেরা ধর্ম দিন পালন করলে বাড়াবাড়ি মনে করে, বিশেষ করে ফাসেক লোকেরা, দুনিয়াদার লোকেরা, যারা ইসলামের বিধিবিধান ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক রাখে না, ওদের কাছে নামাজ পড়াতে বাড়াবাড়ি, ওদের কাছে দিন ইসলামের কথা বলে, ইসলামিক আলোচনা করে বাড়াবাড়ি, ওদের কাছে দাঁড়িয়ে রাখাই বাড়াবাড়ি, ওদের কাছে টাকনার ওপর ইসলামিক কাপড় করাই বাড়াবাড়ি। তো এরা আর এক গুমরাহিতে রয়েছে, এরা আর এক গুমরাহিতে রয়েছে। এই বিষয়টি সম্পর্কে বলি যে ইসলাম হচ্ছে বাড়াবাড়ি এবং ঘাটতি কমতির মাঝখানে মধ্যম পন্থা। মধ্যম পন্থা হচ্ছে ইসলাম। যেমন বাড়াবাড়ি করা ধর্মের নামে নিষিদ্ধ এবং আপত্তিকর আর গুনহার কাজ, ঠিক তেমনি ঘাটতি করা, ত্রুটি করা, কমতি করাও গুনহার কাজ, পাপের কাজ, সেটাও কুফরি পর্যন্ত পৌঁছায়। যেমন আল্লাহর সাথে শিরক করা বাড়াবাড়ি, রসুলের সাথে শরীক করে বিদাত করা বাড়াবাড়ি, ঠিক তেমনি আল্লাহর অস্তিত্বকে না মানা, আল্লাহ পাকের বিধিবিধান হস্তক্ষেপ করা, মানবরচিত আইনে বিশ্বাসী হওয়া এবং সেটাকে ফলপ্রসূ মনে করা, সমস্যার সমাধান করা, এই হচ্ছে আর এক গুমরাহি। দুই গুমরাহি শয়তান করিয়ে থাকে, আর এই শয়তানের দুটো রাস্তার মাঝখানে হচ্ছে দ্বীন ইসলাম। ইসলামে যেমন বাড়াবাড়ি নিন্দা করা হয়েছে, তেমনও ঘাটতি আর ত্রুটি আর ফরজ অজেবে ঘাটতি আর হারামে লিপ্ত থাকা, আর সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আর হারাম উপার্জন, এসব থেকেও সতর্ক করা হয়েছে। যারা দ্বীন ইসলামের সত্যিকার দ্বীন ইসলাম পালনকে বাড়াবাড়ি মনে করে, তারা কিছু দু একটা হাদিস মনে রেখেছে, দু একটা আয়াত মনে রেখেছে।
আর দিন ইউসুর, দিন সহজ। দিন সহজ মানে ও সহজ করে নিবে, ওর কাছে 3 ওয়াক্ত পড়তে পারছো, 3 ওয়াক্ত পড়বে। জুমা শুধু পড়া, মুসলমান জুমা পড়তে পারে, ওইটি হচ্ছে সহজ তার জন্য। হ্যাঁ, এই সপ্তাহে একটা জুমা পড়ে আর বছর 2টো ঈদ পড়ে আর মনে করে যে আমি পাক্কা মুসলিম। আর পয়সা আছে যথেষ্ট, নামাজ পড়ে না, পয়সা যথেষ্ট, প্রতি বছর হজে আসে। এবার দেখলাম যে বড় বড় পুঁজিপতিরা আর বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রতি বছর হজে আসে, নামাজের খোঁজ খবরই নেই। এসে 10 তারিখের পরে যে 11 তারিখের রাতটা মেনায় থাকা ওয়াজিব, এলোই না, 12তে এলো না, এলোই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এই কিসের হজ? খেলতামাশা, খেলা করতে এসছে এরা। এইরকম হজ আল্লাহ চান না। জি, এদেরকে যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার তরিকায় তোমরা হজ করো, আমার কাছ থেকে হজের বিধিবিধান হচ্ছে, এটাও বাড়াবাড়ি। যদি বলেন যে রাসূলের তরিকায় হজ করতে হবে, তো বাড়াবাড়ি। মানে ওকে যেটা সুবিধা লাগে, ও 5 স্টার হোটেলে ঘুমিয়ে ঘুমিয়ে হজ করতে খুব মজা লাগে। পার আসবে না, মেনে আসবে না, যা এসেছে আরাফার দিন এসছে, ব্যাস। তো এইরকম শ্রেণীর লোকেরা বড় গুমরাহ। ওরা মনে করে কি যে দিনকে যদি মজবুত করে কেউ ধরে তাহলে সে বাড়াবাড়ি করল, মৌলবাদ এটা। আর এগুলো হচ্ছে কি, এরা হচ্ছে কট্টরপন্থী, এরা হচ্ছে চরমপন্থী ইত্যাদি এসব নাম তাদের পূর্বপুরুষরা আবিষ্কার করে দিয়েছে, ইহুদি খ্রিস্টান আবিষ্কার করে দিয়েছে। মৌলবাদী, কট্টরপন্থী, চরমপন্থী, হ্যাঁ, আরো কি এই নামগুলি আর কি। নামাজ পড়ার কথা যদি বলা হয় তাহলে ওইটা তার ব্যক্তি বিষয়, তার ব্যক্তি জীবনের বিষয়, আপনি কেন তাকে বলতে যাবেন? হ্যাঁ, নাহলে বাড়াবাড়ি হয়ে যাবে। তারপরে যদি তাদেরকে বলেন যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করো, বাড়াবাড়ি। এটা আর ইসলামী শাসন, আল্লাহ পাক তোমাদেরকে খেলাফত দিয়েছেন, তোমাদেরকে নেতৃত্ব দিয়েছে, ইসলাম আইনের বাস্তবায়ন করো, এতে বাড়াবাড়ি আবার কিসের আছে? বাড়াবাড়ি এটা যদি তোমাদেরকে তোমাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হইতো, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো, তাহলে বাড়াবাড়ি হইতো। কিন্তু যদি আল্লাহর হস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত খেলাফত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সুতরাং আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে, তো এটা বাড়াবাড়ি নয়। এইরকমই মহিলাদের পর্দা যদি করতে বলা হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্দার ব্যবস্থা থাক, হ্যাঁ, মেয়েদের শিক্ষার আলাদা ব্যবস্থা থাক, মেডিকেল কলেজ শুধু মহিলাদের জন্য হোক, ছেলেদের জন্য আলাদা হোক, মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা আলাদা হোক, বাড়াবাড়ি। এটাও বাড়াবাড়ি। শয়তান এদের জন্য পাপের কাজগুলিকে আর ইসলাম ছাড়া মানব রচিত বিধানকে এমন করে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যে দিন ইসলামের কথা বললেই তা বাড়াবাড়ি বলে। যদি বলেন যে এটা সুদ মুক্ত হইতে হবে, এটা হারাম, জুয়া হারাম, হ্যাঁ, LIC হারাম, ইন্স্যুরেন্স হারাম, বাড়াবাড়ি হয়ে গেল। ইন্স্যুরেন্স জুয়া, বাড়াবাড়ি হয়ে গেল। যদি বলেন যে সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের যুদ্ধের ঘোষণা রয়েছে সুদের বিরুদ্ধে, সুদী সিস্টেমের বিরুদ্ধে, এটাও বাড়াবাড়ি হয়ে গেল। তো এরা হচ্ছে আর এক গুমরাহ লোক। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন যে ফামা আমার আল্লাহ বিআমরিন ইল্লা ওয়ালিশ শাইতানি ফিহি নাজগাতান, আল্লাহ পাক যে কোনো আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এই ক্ষেত্রে শয়তানের দুটো উস্কানি রয়েছে বা দুটো কুমন্ত্রণা রয়েছে, দুটো খোঁচা রয়েছে। শয়তান এই দিক থেকে খোঁচা মারে, এই দিক থেকে খোঁচা মারে, এই দিক থেকে খোঁচা মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে জাহান্নামের দিকে, আর এই দিক থেকে খোঁচা মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইম্মাইলা তাফরিতিন ওয়াইজা, হয় ঘাটতি করো, কমতি করো আর বরবাদ করো, দিন ইসলামকে নষ্ট করো, ফরজ নামাজ নষ্ট, তৌহিদ নষ্ট, পরকাল সম্পর্কে সারা জীবনটাই গাফিল থাকলো, জাতিতে মুসলিম। ওয়াইম্মা এলা ইফরাতিন ওয়াগুলু, অথবা বাড়াবাড়ি, ধর্মের নামে বাড়াবাড়ি করে এই দিক থেকে বাড়াবাড়ির খোঁচা মারে শয়তান, আর এই দিক থেকে ঘাটতি করো, কমতি করো, আর যতটা পারো পালন করো। মুসলিম তো আছে, বাপ মা মুসলিম, মুসলিম দেশে যখন বসবাস করি তা আবার ইসলামকে নিতে পারে, অথচ শয়তান তাদের ইসলামকে কেড়ে নিয়ে যাচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে দুটো খোঁচা মারে শয়তান দুই দিক থেকে। একটা হচ্ছে ঘাটতি কমতি করা, ফরজ ওয়াজিবে, আর হারাম কাজ করিয়ে দেওয়া, পাপ করিয়ে দেওয়া, কাবিরা গুনাহে লিপ্ত করা। আর একটি হচ্ছে বাড়াবাড়ি করা, শিরকে লিপ্ত করা, বিদাতে লিপ্ত করা, ধর্মের নামে খারিজি বানিয়ে দেওয়া, চরমপন্থী বানিয়ে দেওয়া, নিজের হাতে অস্ত্র ধরে নেওয়া, মেরে ঠিক করে দেবো, এসব। দীনুল্লাহ ওয়াসাতুন বাইনাল জাফি আনহু ওয়াল গালিফি, আর আল্লাহ পাকের যে দিন রয়েছে, দিন ইসলাম, সেটা ওয়াসাত, মধ্যম পন্থা। যারা বাড়াবাড়ি করেছে তাদের মাঝখানে, আর যারা ঘাটতি করেছে তাদের মাঝখানে, দুই দিকে দুটো গুমরাহ দল চলছে, আর মাঝখানে উম্মতে মুসলিমা যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করার চেষ্টা করে তারা চলছে। কেমন? উনি একটা উদাহরণ দিয়েছেন, কালওয়াদি বাইনা জাবালাইন, যেমন কোন মাঠে যদি পাহাড় থাকে, দুই সারি পাহাড়, এইদিকেও পাহাড় ওইদিকে পাহাড়, আর মাঝখানে একটা উপত্যকা রয়েছে, নিচু স্থান রয়েছে,
এদিকে পাহাড়ের ওপর চলতে কষ্ট, এইদিকে পাহাড়ের উপর চলতে কষ্ট, আর পাহাড় পার করে যাওয়া কষ্ট। কিন্তু দুই পাহাড়ের মাঝখানে সুন্দর রাস্তা আছে, আপনি যান না গন্তব্যস্থান, আপনি চলতে থাকেন। দুই পাহাড়ের মাঝখানে লোকজন বাড়িঘর তৈরি করে বসবাস করছে। তো দিন ইসলাম হচ্ছে সেই উপত্যকার মতো, আর এই দুটো পাহাড় এগুলো হচ্ছে পাপের রাস্তা, হয় বাড়াবাড়ি করা আর না হয় ঘাটতি ত্রুটি করা। ওয়াল হুদা বাইনা দালালাতাইন, দুটো গুমরাহির মাঝখানে হচ্ছে হেদায়েত। যেমন দুই পাহাড়ের মাঝখানে উপত্যকা ওয়াদি থাকে, ঠিক তেমন দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হেদায়েত, দ্বীন ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি আকীদা আমাদেরকে দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ঈমান দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মওতের পরের ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল সার্বিক যেন কল্যাণ আমাদের দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা এখানে হাজির হয়েছেন ভাইয়েরা, বোনেরা এবং যারা অনলাইনে শুনছেন, আল্লাহ পাক সকলকে যেন বিপদ মুক্ত রাখেন, বালা মুসিবত মুক্ত রাখেন। সহি আকীদার ভাইয়েরা যেখানেই রয়েছেন, আর হয়তো তারা জুলমের শিকার হয়েছে অথবা তারা কষ্টে রয়েছে, আল্লাহ পাক তাদের কষ্টকে যেন দূর করে দেন, বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের দ্বীনের নির্ভেজাল খিদমতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞেস, ইন্স্যুরেন্স যদি বাধ্য না করা হয় তো কোনোটাই ইন্স্যুরেন্স জায়েজ না। যদি বাধ্য না করা হয় আপনাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাহলে শখ করে কোনো ইন্স্যুরেন্স, জুয়া, যে কোনো ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া। আর জুয়া হচ্ছে কেমার, মাইসির। আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, নাপাক নোংরা, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমাদের সার্বিক মঙ্গল রয়েছে। অনেক বছরে 5,000 আপনার ইন্স্যুরেন্স করলেন, আপনার ফ্যামিলির ইন্স্যুরেন্স করলেন, হেলথ ইন্স্যুরেন্স 5,000 10,000 রিয়াল খরচ করলেন, আর 1,000 ওষুধ নিলেন না, আপনি ক্ষতিগ্রস্ত, ধোকায় পড়লেন। আর একবার হইল কি মাত্র 5,000 পেমেন্ট করেছেন গোটা ফ্যামিলি, আর আপনি সেখানে 10 লাখ রিয়ালের, আপনি 10 লাখ টাকার হয়তো আপনি সেখানে চিকিৎসা নিয়ে ফেলেন। জুয়াতে যেমন হার জিত হয়। একটা ছোট কালে 4 আনার টিকিট পাওয়া যেত, দেখতাম 4 আনার 10 পয়সারও টিকিট মনে পড়ছে। 1 টাকার টিকিট হলে তো অনেক বড়, তাতে বড় বড় প্রাইজ পাওয়া যেত। 1 টাকার টিকিট কাটতে চলে গেল 10 বছর, কেউ পায় না। আর একবার একজন কেটে ছং করে 5 লাখ টাকা নিয়ে চলে গেল, তাই না? তো জুয়া না? তো একই জিনিস, কোনো পার্থক্য নেই। কোরআন এবং হাদিস ওযু ছাড়া পড়া যাবে কিনা? কোরআন যদি তেলাওয়াত করেন শুধু মুসহাফ, তাহলে তেলাওয়াত যদি করেন আর স্পর্শ করেন তাহলে উজু লাগবে। অধিকাংশ উলামায়ে কেরাম, বরং 4 ইমামের কাছে, যদি এই ক্ষেত্রে কিছু দ্বিমত রয়েছে বেশ কিছু উলামাদের, গবেষকদের, কারণ এই ক্ষেত্রে দলিল অকাট্য নাই। আর বাকি কথা হলো যে মুখস্থ পড়েন তো কোনো অসুবিধা নেই। আর কোরআন ছাড়া হাদিস অথবা তাফসীর যদি পড়েন তাহলে এর জন্য স্পর্শ করলেও উজুর কোনো শর্ত নেই। বড় বোন মারা গেছে 4 দিনে বা 3 দিনে বা 10 দিনে 40 দিনে খাবার, দিন ধরে করুক আর নাই করুক, মৃত ব্যক্তির নামে ধুমধাম খাবার, ভোজ ভান্ডার, এগুলি হারাম বিদাতি কাজ, এগুলি ধর্মের নয়, বাড়াবাড়ি, দিন ইসলামে নেই। হ্যাঁ, তো আপনার আয়ত্ত নেই, আপনার বোনের স্বামী আছে, ওরা করবে। আপনার কাজ হচ্ছে কথায় উপদেশ দেওয়া, আর টাকা দিয়ে অংশ নেওয়া, পয়সা দিয়ে অংশ নেওয়া জায়েজ নয়। আর আপনি কোনো পরামর্শ দিবেন কেমন করে এইটা করব অনুষ্ঠানটা, তারও পরামর্শ দেওয়া জায়েজ নয়। আপনার বিদ্যা বুদ্ধি পয়সা দিয়ে কোনো রকম সহযোগিতা করবেন না গুনহার কাজে। আর বাকি কথা হলো, আপনার বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে, আপনার নিজের বাড়ি যেটা, অর্থাৎ আপনার বাড়ি মানে আপনার স্ত্রী, আপনার ছেলে, এটা আপনার বাড়ি হইতে পারে। আপনার ভাইয়েরা জয়েন্ট ফ্যামিলিতে আছে, ওটা আপনার বাড়ি নয়। আপনার ভাইয়েরা করলে আপনি করবেন কি? কিছু করতে পারছেন না হয়তো। এই ক্ষেত্রে আপনাকে জবাবদিহি করতে হবে, জায়েজ নয়। কোনো হারাম কাজে, বিদাতি কাজে অংশ নেওয়া যায়। মসবুক ব্যক্তি যারা 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, যেসব লোকদের, তারা সালাম ফেরার পরে যখন দাঁড়াবে, তো ইমামের 2 দিকে সালাম ফেরার পরে দাঁড়াবে না, একদিকে সালাম ফেরা হইলে 2 দিকে সালাম ফেরার পরে দাঁড়াবে, 2 দিকে। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, সালাম শুনলে একটু আসসালামু আলাইকুম শুনলে টান দিয়ে উঠে গেল, এটা ঠিক নয়, জায়েজ নয়। বরং পুরো দুটোই সালাম ফেরা হবে, তাহলে নামাজ সম্পূর্ণ হলো। কারণ দুটোই সালাম হচ্ছে রুকুন, সুতরাং রুকুন সম্পূর্ণ হইলে তারপরে উঠবে। মোনাজাত ধরে, মোনাজাত মানে কি? মোনাজাত মানে যদি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হয় তাহলে জায়েজ নয়, বিদআত। এটা বাড়াবাড়ি, ধর্মের নেই, আর বাড়িয়েছে লোক। একা মোনাজাত আমি করবি না, আপনি করেন না। মোনাজাত মানে আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, লুকিয়ে কথা বলো। তো রাতের অন্ধকারে নির্জনে লিফটে যখন যাচ্ছেন, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, রাস্তায় যাচ্ছেন মনে আল্লাহর কাছে দোয়া করছে, এটা মোনাজাত নাই?
মোনাজাত মানে চুপিসারে লুকিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলা। তো লুকিয়ে লুকিয়ে আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলবো, এটা হচ্ছে মোনাজাত। এই মোনাজাত ইসলামে আছে, এই মোনাজাত ইসলামে আছে। আর সম্মিলিত মোনাজাত ইসলামে। সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলতের হাদিস হয় না সব কিছু। সূরা ইয়াসিন ফজরে তেলাওয়াত করলে রুজিতে বরকত হবে, সব জাল কথা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য, কোরআন তরজমা তাফসীর সহ পড়বেন, ইনশাআল্লাহ ইসলামী জীবন গড়লে, ইলম শিখলে, আমল করলে আল্লাহ পাক বরকত দেবেন, আল্লাহ পাক বরকত দেবেন। কিন্তু বরকত দেবেন মানে ধনী হয়ে যাবে কথা নাই। যেমন বেদাতীদের কথা হলো, যদি সূরা ওয়াকিয়ার তাবিজ বাড়িতে ঝুলিয়ে রাখে অথবা সূরা ওয়াকিয়া প্রতিদিন রাত্রে যদি পড়ে তাহলে আর গরিব থাকবে না। তাহলে যত বিদাত করে আমাদের দেশে একটাও গরিব থাকতো না, এত গরিব কেন? আর সৌদিরা একটাও কি আমল করে সূরা ওয়াকিয়া রাত্রে পড়ে না। তারপর কুয়েতিরা তো পড়েই না, তারপর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী কুয়েতিরা। কেউ যদি বলে বা মনে করে যে দাড়ির কারণে চাকরি হচ্ছে না, তাহলে তার ঈমানের ত্রুটি। আল্লাহ পাক তার রিজিক এখনো জুটায়নি, সেজন্য চাকরি হচ্ছে না। তার তাকদীর মানে আল্লাহ পাক তার জন্য সুপরিমিত করেছেন, নির্ণয় করেছেন, নির্ধারণ করেছেন, এখনো নির্ধারিত হয়নি। জি হ্যাঁ, কিন্তু এই জাহেল মূর্খ সেজন্য বলছে দাড়ির জন্য চাকরি হচ্ছে না। মজার কথা সাহেব মনে পড়লো, এক ইঞ্জিনিয়ার আমাদের পরিচিত ছিল, দাড়ি রেখে বেশ কিছুদিন চাকরির জন্য ঘুরলো কিন্তু চাকরি হয়নি। যেখানে যাই দাড়ির জন্য চাকরি হয় না, চাকরি হয় না। তারপরে দাড়ি কেটে নিল, দাড়ি মুন্ডে নেওয়ার পরে তারপরে চাকরি হয় না। তার ওর শ্বশুরের একটা টেকনিক্যাল কলেজ, প্রাইভেট আইটি ছিল, টেকনিক্যাল কলেজ ছিল, ওখানে রাখলো। তখন সবাই এলাকার লোক তাকে ঠাট্টা করার, মজাক করা শুরু করলো যে এখন যে দাড়িটা কেটেছে তখন তোমার শ্বশুরের আইটিতে চাকরিটা হয়েছে। শ্বশুর দেখলো যে আর তো রুজি রোজগার পায় না, আর মেয়ে কি খাবে, তখন নিজেই চাকরি দিয়ে দিল। বেশ কয়েক বছর থাকলো। তো এইরকম অবস্থা। তো এগুলো ইমানের আসলে কমজোরি, কিচ্ছু না। আল্লাহ পরীক্ষা করছেন, দেখি এ কি করে দাড়ি নিয়ে, দেখি এর কতটা দাড়ির ওপর বিশ্বাস আছে, রসুলের আদর্শের ওপর বিশ্বাস আছে। জি, আমাকে তো খুব আফসোস লাগে যে দাড়ির ক্ষেত্রে তো শিখের আমাদের চাইতে ভালো, অন্য ক্ষেত্রে না। কারণ দাড়ি মরে গেলেও দাড়ি কাটবে না। তো দাড়ির ক্ষেত্রে আমি মনে করি যে মুসলিম যেতে ভালো। মুসলিম এতটুকু শিখলো না। আর যে কোনো জাতির ভালো জিনিসটা শিখতে হয়। ওরা যদি বাতিল ধর্মের উপর থেকে দাড়িতে এত কট্টর হইতে পারে, তো আমরা হকের ওপর থেকে কেন দাড়ি রাখা এত মজবুত হইতে পারবো না? আর এই জন্য আমরা চাকরিতে গেলে দাড়ি মুন্ডে আসো, শিখকে কখনো বলবে না। শিখকে ভারতের আর্মিতে যাচ্ছে, সেনাবাহিনীতে, যে কোনো সেনাবাহিনীতে যাক না কেন, কখনো বলবে না তো দাড়ি মুন্ডে এসো, তারপরে তোমাকে সেনাবাহিনীতে নেবো। কিন্তু মুসলিম গেলে বলতে দাড়ি মুন্ডে এসো কেন? যে তোমাদের বাপদাদারা রাখে না, তো রাখলে ঠিকই রাখতে দিতাম। তো দোষ আসলে সরকারের না, কথা বুঝতে পারছেন? দোষ হচ্ছে আমাদের মুসলিমদের। আমরা কেন রাখি না? আমাদের শতকরা 99টাই রাখে না, অথবা 1999টাই রাখে না। তখন বলছে তো কেন রাখবে? যদি দাড়ি রাখে এত জরুরি জিনিস হইতো, তাহলে শিখদের মতো তোমাদের মুসলিমরা সকলে রাখতো। তো রাখছো না, সেজন্য রাখতে দিচ্ছি না। আসল ক্ষতিটা আমরা করছি ইসলামের, আসল ক্ষতি আমরা ইসলামের করছি। কিন্তু আল্লাহ পাক হেদায়েত করে মুসলিমদের। ইসলামিক রাজনীতি গণতন্ত্র তো নাই, গণতন্ত্র ইসলাম সমর্থনই করে না। গণতন্ত্র ছাড়া ইসলামের রাজনীতি মানে দেশ চালাবার নীতি, রাষ্ট্র চালাবার নীতি। তো রাষ্ট্র চালাবার নীতি আবু বকর চালান নাই, ওমর চালাননি, ওসমান চালাননি, আলী চালাননি, রাসূলুল্লাহ পরিচালনা করেন নাই। তো রাজনীতি ইসলামে আছে, কিন্তু ওই রাজনীতি আছে যেই রাজনীতির ওপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, ওইটা আছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা